الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذونا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا بسم الله الرحمن الرحيم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء আমারি কণ্ঠে তুমি কোরআনের ঝড় তুলেছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকুর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন আল্লাহ আমায় এত ভালোবাসো কেন রাহিম আমায় আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ বুকের দিরাজে তুমি কোরআনের ঝড় তুলেছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকুর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় পৃথিবীর দিকে দিকে ওজোদরে দে কণ্ঠ আমার দেখো তোমার গীতে পৃথিবীর দিকে দিকে ওজোদরে দে কণ্ঠ আমার দেখো তোমার গীতে তৌফিকে তোমার নিয়ামত বেশুমার তৌফিকে তোমার নিয়ামত বেশুমার মন চেয়ে পড়ে সিজদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসি কোরআনের বাণী দিয়েছ বুকের ভিতরে তুমি কোরআনের ঝড় তুলেছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকুর তার করি আদায় এত ভালোবাসো কেন আল্লাহ আমায়
এত ভালোবাসো কেন মালিক আমার। কোরআন গেয়ে যায় তোমাকেই যেন পায়, কোরআন পড়ে যায় তোমাকেই যেন পায়, পথ চলি তোমারই আশায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়। লিল্লাহে তাকবীর। এতগুলো মানুষের এটা আওয়াজ, এটা ভালোবাসার সাথে কিন্তু আওয়াজ বের হচ্ছে না। আমরা আল্লাহর বান্দা, পৃথিবীকে কাউকে না মানলে মালিকাকে আওয়াজ দেয়, বলুন মালিকাকে, আল্লাহকে। সে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলুন লিল্লাহে তাকবীর। পিছনের লোকগুলো টিএমসি না বিজেপির? জি বিজেপি। কি কথা বলেছো ও আল্লাহর বান্দা। পিছনে যে সমস্ত দাদারা দাঁড়িয়ে আসেন, বিনীত আবেদন একটু দয়া করে বসুন। তার কারণ এটা হলো মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, তাই না? আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলে এসে বসে কিছু কথা শিক্ষা করার পর আমলে ফিটিং করে জীবনযাপন করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত অগুণন আলেমবৃন্দ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো বক্তা, এতগুলো অতিথি, এতগুলো শ্রোতাকে নিয়ে কোরআন হাদিসের কথা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আমার ডান দিক থেকে বাম দিক যতগুলো মাথা আমি দেখতে পাচ্ছি, এগুলো সবই মুসলমান? একটু হ্যাঁ না বলুন। সবই? আল্লাহু আকবার কবীর। বড় তো আবেগ লাগছে গো বাবা, বড় আবেগের সময়। এতগুলো মুসলমান আছে, তারপর আমরা সংখ্যালঘু। আল্লাহু আকবার। আচ্ছা, মুসলমান তো সবাই দাবি করলাম, অরিজিনাল মুসলমান সবাই তো? কে কে একটু হাত দেখান। এটাই শ্রোতা, ঠিক আছে, বাকি সবটি ড্যামেজ। তাহলে সবাই অরিজিনাল, তাই তো? আল্লাহ যেন আপনার হাতকে, মুখকে, চলাকে, বলাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, অরিজিনাল মুসলমান তো পৃথিবীতে চলতে গিয়ে ভুল করবে, আর ভুলও যদি হয়ে যায় তো ক্ষমা প্রার্থনা কার কাছে করবে? আল্লাহর কাছে। ক্ষমা প্রার্থনা করেছেন তো? অরিজিনাল মুসলমান আপনারা হাত দেখালেন, আমি এবার আরেকবার হাতটা আপনাদের দেখতে চাই। যতটি ডান থেকে বামে লোক হাত দেখালেন সামনে, আর একবার হাত দেখে বলুন তো, একটা আমরা গুনাহ করিনি? এই ঝোঁকে চলছে হাত। আচ্ছা, গুনাহ করিনি এরকম কোন ফারিস্তা আছে নাকি? ওটাও ঝোঁকে উঠে গেছে বা। তাহলে আপনারা যে হাত তুললেন না, তার মানে বুঝে নিতে হবে আপনারা দাগি ক্রিমিনাল। ওরে সালাম, মাশাআল্লাহ, তোমার নাম কি? আফরিন পারভিন। আলহামদুলিল্লাহ, ছোট্ট মেয়ে 100 টাকা দিয়েছে। আল্লাহর বান্দা দেখেন, তাহলে আপনারা যে হাত তুললেন না, তাহলে বুঝে নিলাম যে আমরা সবাই দাগি ক্রিমিনাল। যাও শোনা, হ্যাঁ দেখুন তো, এখানে একটাও লোক কিন্তু ছাড়া নাই গুনাহ করিনি, সবাই কিন্তু গুনাহতে জড়িত। গুনাহগুলো কি? জেনা করা গুনাহ, মদ খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, মানুষ মার্ডার করা গুনাহ, মানুষকে কষ্ট দেওয়া গুনাহ, বিড়ি খাওয়া গুনাহ, তাই না বাবা? এরকম করে গুনতে যদি যাওয়া যায়, যেগুলোতে চোখের জল ফেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়, ওগুলো হলো বড় গুনাহ, যাকে আমরা কাবিরা বলে জানি। সাগিরা, রাস্তায় চলতে চলতে একটা মেয়ের দিকে চোখ পড়ে গেল, মেয়েটাকে সুন্দর লাগলো, আরেকবার ভালো করে দেখলাম, ও বাপ, কিন্তু হাদিসটা মনে পড়ে গেল, একবারই দেখার কথা ছিল, 2বার হয়ে গেল, একটু গোলমাল হয়ে গেল, গুনাহটা চলে গেল। তো এরকম ছোট সাগিরা গুনাহ দিনে 1000টা হতে পারে, হ্যাঁ কি না? তো এরকম গুনাহ যদি আপনার জীবনে হয়ে যায়,
তো একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বললে 100টা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু যেগুলো কাবিরা গুনাহ অত সহজে মাফ হয় না। তো আল্লাহর বান্দা দেখুন, যতগুলো পৃথিবীতে গুনাহ আল্লাহ নির্ধারণ করেছে, যতগুলো গুনাহ আছে, গুনার পিছনে একটা করে সাজাও আছে। কেউ যদি চুরি করে নেয় তাহলে ওর গুনাহ কত বড় আপনারা কি জানেন? ইসলামের পরিভাষায়, কোরআনের ভাষায় চোর মানুষের কি বিচার করবেন আপনি? ভুলে গেলেন? দাদা একটা কোরআন দেন তো। ও আল্লাহর বান্দা, যারা চুরি করে বিচার শুনেননি? খোলাগুলো ওপরেরটা দেন, ওপরেরটা ছোটটা দেন। না রাখো, শোনা টাকা নিয়ে আসো, রাখো, নিয়ে আসো, তোমার মা বাপের কাছ থেকে সব টাকা নিয়ে সেখানে জমা করো। জি মাশাআল্লাহ। কোরআনের বিধান, যদি কেউ চুরি করে নেয় তাহলে তার কবজি থেকে একটা হাত কাটতে হবে, জানেন তো বন্ধু? তাহলে আর একটা গুনার কথা বলি, কেউ যদি জেনা করে নাই, অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে, তাহলে ওর গুনার সাজা কি? তাকে 100 কোড়া মারা। তারপরেও একই কাজ, শুধু বিবাহিত বিবাহিত, ছেলেটাও বিবাহিত, মেয়েটাও বিবাহিত, এরা দুইজন যদি জেনা করে, এদের বিচার কি? তাদেরকে মাটিতে কোমর থেকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর দিয়ে মেরে মেরে রজম করতে হবে। কোরআনের ফয়সালা, তাই না? আল্লাহর বান্দা, যদি কেউ মদ খেয়ে নেয়, সাজা কি? তাহলে যত রকমের অপরাধের কথা বলছি, তত রকমের সাজার কথাও আপনাকে বলা হবে। ও আল্লাহর বান্দা, এখন আপনাকে আমি বলি, আমরা এই পাপগুলো অনেকেই করিনি। জেনা করে না থাকতে পারি, চুরি না করতেও পারি, মানুষ মার্ডার না করতেও পারি, ও বাবা আদার্স যে গুনাহগুলো আছে এগুলো না করতেও পারি, কিন্তু একটা গুনাহ আমাদের সকলেরই দ্বারা হয়ে যায়, সেই গুনাহটার নাম হলো অহংকার। কি বললাম? অহংকার। এবার একটা লোককে হাত দেখে বলতে পারবেন অহংকার করিনি? পারবেন না। আর এই অহংকার গুনাহটা কত বড় গুনাহ! ইবলিস শয়তান চুরি করেনি, জেনা করেনি, মদ খায়নি, সুদ খায়নি, ঘুষ খায়নি, একটাই কাজ করেছিল, আদমকে সিজদা করতে পারবো না। এর জন্য সাজা কি? আকাশ থেকে লাথি মেরে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই গুনাহটার নাম হলো অহংকার। তাহলে আপনাদের মুখ থেকে যা প্রমাণ পাচ্ছি, এখান থেকে বুঝতে পারছি যে আপনাদের দ্বারাই আমাদের দ্বারাই গুনাহ হয়ে যায়। কি গুনাহ? অহংকারের মতো গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। বন্ধুরে, এবার আপনাকে প্রশ্ন করলাম, যতগুলো মানুষ বসে আছেন, একজনও সাহস করে হাত উঠাতে পারলেন না, এটা আপনার বড় একটা ভয়ের জায়গা তৈরি হয়ে আছে। আপনি গুনাহ করেছেন অহংকারের মতো? না না না, গুনাহ করেন না, আপনি বলতে পারলেন না। বন্ধুরে আমার, এই অহংকার গুনাহটা যদি কারো জীবনে ঘটে যায়, কেউ যদি করে নেয়, তো মাওলানা কত বড় সাজা, কত বড় তার জন্য শাস্তি আল্লাহর কাছে মজুদ করা আছে। আমাদের সাজাটা কত বড় হতে পারে বন্ধুরে, লম্বা সময়ের জন্য নয়, ছোট করে কম কথা বোঝার চেষ্টা করতে আরম্ভ করলাম। যদি কেউ অহংকার করে নেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। প্রশ্ন করে বলবেন, মাওলানা ছোট্ট একটা গুনাহ, যাকে গৌরব বলে, যাকে অহংকার বলে, যাকে ফখর বলে, এই গুনাহটা অত্যাধিক খারাপ কেন? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আপনাকে বুঝিয়েছেন, আল্লাহ বারবার আপনার জীবনকে সংশোধন করার জন্য খবর দিয়েছেন, মানুষ রে, অহংকার তোমাদের দ্বারা সম্ভব নয়, অহংকার তোমরা করবে না, অহংকার তোমাদের জন্য সমীচীন নয়, বান্দা তোমরা অহংকার করতে পারবে না। আপনি যদি এখন আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ তাআলা অহংকারটা করবে কে?
অহংকার কাদের দ্বারা সম্ভব? তো আল্লাহ বলছেন বান্দা আমি সারা পৃথিবীতে আর অহংকার করার মতো কারো ক্ষমতা নাই। এ বান্দা যদি অহংকার করে তো আমি করব, ফখর করলে আমি করব। মানুষ তোমরা অহংকার করিও না, আমি অহংকার করার জন্য তোমাদেরকে নিষেধ করে দিয়েছি। অহংকার যদি করে না তো আমার সম্মান ধরে টান দেওয়া হলো, আমার জামা ধরে টান দেওয়া হলো। একমাত্র অহংকার আমার জন্য সাজে। মানুষ রে, অহংকার তোমার জন্য সমীচীন নয়। আপনি যদি প্রশ্ন করে বলেন মাওলানা কেন 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 মানুষ কেন অহংকার করতে পারবে না, তো মানুষকে আপনি সোজা কথা বোঝার জন্য একটা কথা বলছি। বন্ধুরে, এতগুলো মানুষ জালসা শুনতে আপনি বসেছেন, বলুন তো একটা বীর বাহাদুর হাত দেখে বলুন মাওলানা আমি বাড়ি চলে যেতে পারবো, এটা আমার গ্যারেন্টি আছে? একটা লোক হাত দেখা বলুন তো গ্যারেন্টি কারো আছে? এখানে অনেক টাকাওয়ালা শক্তিওয়ালা লোক আছে, বলুন তো আমি একলাই বাড়ি চলে যেতে পারবো এরকম আমার হিম্মত আছে, এই গ্যারেন্টি সহকারে আপনি বলতে পারবেন না? বন্ধু আমার, পারবেন না। আল্লাহ বলছেন বান্দা যদি তুমি গ্যারান্টি দিতে না পারো তাহলে তো তোমাকে স্যালেন্ডার হতে হবে, নরমাল ব্যবহার করতে হবে। অহংকার আমি একলাই করব, এজন্য আমি হলাম তোমাদের রব, আমার মরণ নাই রে বান্দা, তুমি শুনে নাও। কিন্তু তুমি যদি অহংকার করে নাও, 1 মিনিটের ভিতরে আমি আল্লাহ তোমাকে মেরে দিতে পারে, এটা আমার শক্তি। তুমি কেমন করে অহংকার করবে? অহংকার করিও না। যদি তোমাদের দ্বারা অহংকার হয়ে যায় তো বান্দার সঙ্গে সঙ্গে ক্ষমার্থনা করে না। অহংকারের গুনাহ যদি বেশি হয়ে যায় দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে, উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে যায়। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে যায়। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে ফখর করবা নাই রে কিছু নাই। একবার জোরে বলুন আলিল্লাহে তাকবীর। ও আল্লাহর বান্দারা, সত্য করে বলবেন তো আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ বুঝে হ্যাঁ, না না বুঝে হ্যাঁ। ওই বাংলাদেশের মতো করিয়েন না, বক্তা বলছে ও বাবা বিড়ি খাওয়া যায়, তো শ্রোতা বলছে ঠিক আছে। ওইরকম হুম আছেন নাকি? বক্তা বলছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাবা ওই আজ শুনবেন না? ওই আজ শুনবো না। দেখলাম বুঝলাম গুনাহ একটা পেয়ে গেছি, এই গুনাহটা জীবনে করব না ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। কিন্তু বাবা চলতে বলতে যে অহংকারটা হয়ে যাচ্ছে ধরতে পারি না কি করে। দেখুন 5 প্রকার লোক এই গুনাহগুলো বেশি করে। মাইকের আওয়াজটা ঠিক করুন তো ভাই, আওয়াজটাকে বাড়িয়ে রাখুন, কিন্তু পুপু শব্দ করছে দেখেন। হ্যাঁ জি 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 জি, ইকো না দিলে যে বক্তার গলা বসে যাবে গো। জি জি জি, তাহলে বলুন কিছু কিছু মানুষ এই কাজগুলো কেন অহংকার করে, দেখুন তো মিলছে কিনা। অহংকার করার মন ছিল না, কিন্তু অহংকার এমনিতে হয়ে গেছে। কি করে গো বাবা? যখন মানুষের টাকা বেশি হয়ে যায় অহংকার এমনিতে হয়, ঠিক না ভুল? দেখেন নাম্বার 2, যাদের শক্তি বেশি, যাদের বংশে লাঠি বেশি তাদের অহংকারও বেশি। দেখেন নাম্বার 3, যাদের বিল্ডিং এর পর বিল্ডিং করার পরে টাকা পয়সা হয়েছে ওরা অহংকার করলো তো করলো, শক্তি মানের অহংকার করলো। দেখুন যারা দেখতে সুন্দর বেশি ওদের অহংকারও বেশি। 4, যাদের এলেম বেশি তাদের অহংকারও। আচ্ছা এগুলো তো দেখা পড়ে কিনা, হয় কিনা, ঘটে যায় কিনা? বিভিন্ন কারণের মানুষের অহংকার হয়ে যায়, এটা মানুষ খেয়াল রাখতে পারে না, লক্ষ্য করতে পারে না। কিন্তু এই গুনাহটার জন্যই যে জাহান্নামে যেতে হবে বান্দা এখনো বুঝতে পারেনি। ও আল্লাহর বান্দা, তাহলে আপনাকে এখন বুঝাই এইরকম গুনাহ আপনাদের দ্বারা হয়েছে। সবচাইতে যে জিনিসটা আপনাকে বেশি গুনাহর দিকে নিয়ে যায় সেটা হলো টাকা। কি করে?
একটাও ইনকাম ছিল না, পকেটে এখন অনেক টাকা, বিদেশ খাটতে শিখেছেন, দাদন খেটেছেন, ঠিকাদার হয়ে গেছেন, পথ পেয়ে গেছেন, ইনকামের পথ খুলে গিয়েছে। দেখুন, যখন টাকা বেশি হবে তখন মাওলানা মুফতি কারি হাফেজ সামনে পড়লো, আর সম্মান নাই। প্রমাণ কিসের? টাকা যখন বেশি হয়েছে, বাম হাতে 6 টাকা দামের একটা ফালাক সিগারেট নিয়েছে, ধরেছে, আরটিআল মোটরসাইকেলে বসেছে। বসে কি বাবা? বসেছে। আর দেখুন 17 জায়গা কুকুরে খাওয়া একটা প্যান্ট 3000 টাকা বেটা কিনে নিয়েছে, মার্কেট গরম করে তুলেছে। ওই প্যান্টটার নাম বলুন তো? ড্যামেজ। দেখেননি? আপনার ভাই, আপনার ছেলে, আপনার ভাতিজা ড্যামেজ প্যান্ট পরে মার্কেট গরম করেছে। এখানে বুঝে নিতে হবে এর অহংকার আছে। পুরুষের কথা বললাম, এই বিষয়ে রূপের কিছু অহংকার আমার মা বোনেরা করে নাই। সেটা কি জানেন? আল্লাহর বান্দা, মার্কেটে দিনের পর দিন একটা করে বাজারে পোশাক আসছে, সে পোশাকগুলো এক এক করে চলে যাচ্ছে, আবার নতুন করে উদ্ভব হচ্ছে। দেখুন তো বাবা, অহংকার কি করে আসে? এই পোশাকের মাধ্যম দিয়ে অহংকার আসে, সুন্দর রূপের চর্চা করতে গিয়ে। কি করে? কিছুদিন পূর্বে দেখছিলাম মেয়েরা বাজারে জিন্সের প্যান্ট আর জিন্সের গেঞ্জি পরে মার্কেট গরম করেছিল, চলছিল না বাবা? তারপরে চলে এলো একটা পোশাক যার নাম হলো সারারারা। কি বললাম? আপনারা বুঝতে পারবেন না, মেয়েরা বুঝে গেছে। তারপরে মার্কেটে চলে আসলো পালাজো পায়জামাটা একটু চিনাই, এরকম চেওড়া পায়জামা, যে পায়জামাকে কাটলে 3 বাপ বেটার পাকা লাট্টু লুঙ্গি হবে। দেখেননি পায়জামা? ওই পায়জামাটা হলো পালাজো, মানে সব সময় পালার জো তৈরি হয়ে আছে। ও আল্লাহর বান্দা, এই পায়জামা মার্কেট করে অহংকার করছে। আল্লাহর বান্দা, টাকা যখন হয়, রূপ যখন থাকে, সবকে সমষ্টিগতভাবে যোগ করে অহংকার করে নেয়। মানুষটা বুঝতে পারে না যে আমার অহংকার হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। বান্দারে কোনো হালাতে তোমরা অহংকারের মতো গুনাহটা করবে না। যদি তোমাদের দ্বারা গুনাহটা হয়ে যায়, দুনিয়া আখিরাত দুটোই ছারকার হয়ে যাবে, আখিরাতে নাজাত হবে না। দেখুন, একটা কথা আপনাকে বুঝাবো। সূরা বাকারা থেকে একটা গল্প। ও বাবা, মানুষ না বুঝেই কিছু কথাবার্তা বলতে গিয়ে অহংকারটা হয়ে যায়। আমার টাইম খুব কম, তার জন্য সব কি পিছনে ফেলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি বাবা। জানেন কি একটা ঘটনা আপনাকে বলি। মানুষ দুটো জিনিসের জন্য আল্লাহকে বর্তমানে ভুলে গেছে। একটা হলো দুনিয়ার মজা, আর দ্বিতীয় নম্বরে মেয়ে জাতির মজা। খুব ভাববেন কথাটা। নবীজি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা। আল্লাহ যদি মানুষকে জিজ্ঞেস করে, মানুষ মা গাররাকা বে রব্বিকাল কারীম, আমার কাছ থেকে তোমাকে কোন জিনিসগুলোতে দূরে সরিয়ে নিয়ে গেল? তুমি নামাজ পড়তে পারছো না, রোজা করতে পারছো না, দান করতে পারছো না, হজ করতে পারছো না, তোমাকে আমার কাছ থেকে কোন জিনিসে দূরে নিয়ে চলে গেল? তো তার সোজা একটাই উত্তর আছে, আল্লাহ। দুনিয়ার যত মহব্বত আছে, এই মহব্বত গুলো তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, টাকা ইনকাম করতে যাচ্ছেন কার জন্য? স্ত্রী, মা, বাপ, ছেলে মেয়েকে সুখে রাখার জন্য। কি ঠিক না? হ্যাঁ না ভুল? তো মেয়ে জাতিকে সুখে রাখার জন্য পুরুষ জাতি ফেঁসে গেছে। ও আল্লাহর বান্দা, তাহলে দুটোই মর্মান্তিক ঘটনা। একটা হলো দুনিয়ার ধ্বংস, আর একটা হলো মেয়ে জাতির জন্য ধ্বংস। মা বোন রাগ করবেন না, কথা আপনাকে বুঝাতে আরম্ভ করলাম। দেখুন, মানুষ দুনিয়াতে অহংকারে ফেঁসে যায়, ধরতে পারে না, সবই অহংকার প্রমাণিত। দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর যুগে একটা ঘটনা ঘটছে। সেই যুগটা ছিল মুসা নবীর যুগ। আচ্ছা বলুন তো, মুসা নবীকে চিনেন? এই যে মাথা ঝোঁকাচ্ছে। আচ্ছা বলুন তো, মুসা নবীকে চিনেন? হায় 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 হায়, এটা ভুল হয়ে গেল। মুসা নবীকে চিনেন না, মুসা নবীকে জানেন। চিনা মানে চোখে দেখা, আর জানে মানে কানে শোনা। তো আপনি যে মাথা ঝোঁকাচ্ছেন, তাহলে বোঝা গেল আদমের পরে পরে আপনারই জন্ম নাকি? ওটা ঝোঁকে হয়ে গেছে মাওলানা। আল্লাহর বান্দা, মুসা নবীর যুগের গল্প আপনাকে একটা বলি। ইমানের সাপেটে দুটো কারণ। কেউ বলছেন টাকার জন্য ধ্বংস, আর কেউ বলছেন না মেয়ে জাতির জন্য ধ্বংস। দাদা একটু আসুন তো এদিকে। দুটোর জন্য ধ্বংস, আর অহংকার করছে এই মানুষগুলো। কারা কারা? আমাকে বোতল ডাকিয়ে দেবেন। শিক্ষিত মানুষ, টাকাওয়ালা মানুষ, রূপওয়ালা মানুষ,
এই মানুষগুলো অহংকার করছে কি নিয়ে দেখুন। আচ্ছা, কোনো মানুষকে কোনো মানুষ যদি মার্ডার করে, হয় টাকার জন্য মার্ডার করেছে, আর না হলে মেয়ে জাতিকে পাওয়ার জন্য মার্ডার করেছে। এই দুটোর জন্য বেশি মার্ডার হয়, ঠিক না ভুল? জি, আল্লাহর নবীর হাদিসের পরিভাষায় ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা। বন্ধুরে আমার, দুটোকে সামনে রেখে আমি অচালাত আরম্ভ করলাম, মনোযোগ দেন। হযরত মুসার যুগে একটা ঘটনা ঘটছে, ঘটনাটা আল্লাহ কোরআনে প্রমাণ করে দিলেন। বন্ধু, এই ঘটনাটা আপনাকে শুনে মনটাকে নরম করতে হবে, আর মন থেকে বলতে হবে আল্লাহ কোনোদিন অহংকারের মতো গুনাহটা করব না। বন্ধুরে আমার, হযরত মুসার যুগে ঘটনাটা ঘটলো। কেউ লেখক বলছেন টাকার জন্য ঘটলো, আর কেউ বলছেন না 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 টাকার জন্য ঘটেনি, ঘটনাটা মেয়ে জাতিকে সামনে রেখে এই ঘটনাটা ঘটলো। এই ঘটনাটা কি রে আল্লাহর বান্দা বান্দী শুনে নেন। আপনাদের এই জায়গাটার নাম ভাদু। এই ভাদুর আশেপাশে আপনাদের সামনে একটা রোড আছে। বন্ধুরে, এই রোডে একটা হঠাৎ করে মার্ডারের আসামি পড়ে আছে। যদি মার্ডারের আসামি দেখতে পান, ও আল্লাহর বান্দা বলুন তো, আপনার মার্ডারের আসামিটাকে দেখার পরে সর্বপ্রথম কাকে ফোন লাগবেন, কাকে খবর দেবেন বলুন তো? আপনাদের মনে কি সিদ্ধান্ত আছে? রাস্তাটা মার্ডার পড়ে আছে, তো আপনারা কাকে জানাবেন খবরটা? পুলিশকে। তার কারণ পুলিশ আসবে, তদন্ত করবে, সব সমস্যার সমাধান করবে। আল্লাহর বান্দা, আপনার গবেষণা করবেন মার্ডারটা তো হয়েছে, এই লোকটাকে কে মার্ডার করলো। কেউ বলবে না 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 টাকার জন্য মার্ডার হয়েছে, না কেউ বলবে আরো কিছু জন্য মার্ডার হয়েছে। এরকম গবেষণা করবেন, কিন্তু সত্য কথা জানা যাবে না। বন্ধুরে আমার, বানি ইসরাইলের যুগ মার্ডার হয়েছে একজন আবেদ লোক, একজন জ্ঞানী লোক, শিক্ষিত লোক মার্ডার হয়েছে। এ আল্লাহর বান্দা, সেই যুগে কিন্তু পুলিশ প্রশাসন ছিল না, থানা কোর্ট কাচারি ছিল না। মার্ডার হওয়ার পরে গ্রামের লোকের একটা সিদ্ধান্ত নিল, আজকে যে আমাদের গ্রামে মার্ডারটা হলো, এই মার্ডারের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা নবী মুসার কাছে প্রস্তাব রাখব। নবী মুসাকে খবর দেওয়া হলো, ও নবী মুসা, আমাদের গ্রামে একটা লোক মার্ডার হয়েছে। কি জন্য মার্ডার হয়েছে, কে মার্ডার করেছে আমরা কিছুই জানি না। তো আপনি যখন আল্লাহ নবী দাবি করেছেন, আপনি যখন নবুয়ত দাবি করেছেন, নবীর প্রচার করেছেন, তো অতএব আপনার কাছে আমাদের প্রশ্ন, এই লোকটাকে কে কেমন করে মেরেছে আসামি ধরে ধরে আপনি তদন্ত শুরু করে দেন। আপনার কাছে আমরা এই প্রস্তাব রাখলাম, আবেদন করলাম, আপনি বলে দিবেন এই লোকটাকে কেন মার্ডার করা হয়েছে। আচ্ছা বলুন, মুসা নবীকে যদি এই প্রশ্নটা করা হয়, তো মুসা নবী এই উত্তরটা দিতে পারবেন? বুঝতে পারেননি? আচ্ছা, মার্ডার হয়েছে, যদি কোনো লোককে জিজ্ঞেস করা, ভাই এই মার্ডারটা কেন হয়েছে তুমি বলো, ওই লোকটা বলতে পারবে? মুসা নবী বলছেন, আরে পাগলের মতো কথা বলছো তোমরা, আমি একজন নবী বটে, কিন্তু তোমরাও রাতে ঘুমিয়েছিলে, আমিও ঘুমিয়েছিলাম, রাতে মার্ডার হয়ে গিয়েছে, তোমরা আমাকে প্রশ্ন করছো কে মার্ডার করেছে। এই কথাটা আমি জানি না। যতক্ষণ আমি আল্লাহকে না বলবো, ততক্ষণ পর্যন্ত এই কথা আমি তোমাদেরকে বলতে পারবো না যে এই লোকটাকে কে মার্ডার করেছে। কথাটা ভালো না খারাপ? ভালো। বন্ধুরে আমার, যখনই প্রশ্ন করা, নবী মুসা বলছেন, গ্রামবাসীরা তোমরা ধৈর্য ধরো, অপেক্ষা করো, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে যেটা ফয়সালা বের করে দিবেন ওই ফয়সালা মোতাবেক চলতে শুরু করব, অসুবিধা হবে না, হবে না, হবে না। ঠিক আছে, মুসা নবী এই অভিযোগটা আল্লাহকে বলছেন। ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। হে রব্বুল আলামিন, আমরা গ্রামবাসীর মধ্যে থেকে প্রস্তাব পেয়েছি, আমি তোমার নবী, তুমি আমার রব, একটা প্রশ্ন জানাবার জন্য এসেছে। আল্লাহ মাবুদ রে, ভাদু গ্রামে একটা লোক মার্ডার হয়ে গিয়েছে, কে মার্ডার করেছে আমরা তা জানি না মাবুদ, একমাত্র তুমি জানো লোকটাকে কে মার্ডার করেছে, আর যে মার্ডার হয়েছে সে জানে, আর যে মার্ডার করেছে সেও জানে, তারা মার্ডারের কেসের আসামি। হে আল্লাহ, আমরা কেউ জানি না, তুমি জানিয়ে দাও এই লোকটাকে কে মার্ডার করেছে। বিচারটা কার কাছে দিলেন?
আল্লাহ কাছে দিচ্ছে, বলছেন নবী মুসা, আল্লাহ তুমি বলে দাও এই লোকটাকে কে মার্ডার করেছে, আমার উম্মতেরা, আমার জনগণেরা, আমার লোকেরা জানতে চেয়েছে। ও আল্লাহর বান্দা, তখন আল্লাহ বলছেন, নবী মুসা শোন, তুমি যে প্রশ্নটা আমাকে করেছো এটা তো ইজি ব্যাপার, মামুলি ব্যাপার। নবী মুসা রে, তোমরা পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ জানি লোকটাকে কে মার্ডার করেছে। আচ্ছা বলুন তো এ খবর আল্লাহ জানে কি জানে না? জানে। জি, এই বিশ্বাসটা আপনাদের আছে, তাই তো পৃথিবীর সব কাজকে ফেলে দিয়ে মাদ্রাসা জালসায় উপস্থিত হতে পেরেছেন। আল্লাহর কাছে আবেদন করি, আল্লাহ তুমি আমাদের সকলকেই ভালো মানুষ বলে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুসাকে বলছেন, নবী এটা 1 মিনিটের খেলা। আল্লাহ কি করতে হবে? আমার কাছে যে লোকেরা প্রশ্ন করেছে ওই চোরটাকে ধরে দিতে হবে, তো কি পথ অবলম্বন করবো তুমি বলে দাও। তখন আল্লাহ বলছেন, এ নবী মুসা চিন্তা করিস না, আনতাজবাহু বাকারা, একটা গাই গরু কিনতে হবে, আর গরুটাকে কিনে জবাই করতে হবে, আর জবাই করার পরে বন্ধুরে আমার কয়েক পিস মাংসের টুকরাগুলো ওই মরা মানুষের উপরে চাপিয়ে দিতে হবে। আর যখনই চাপিয়ে দিবে মরা মানুষটা জিন্দা হয়ে কথা বলবে, রাতে কে কে তাকে মার্ডার করেছে। কোনো ঝামেলা থাকবে না, থাকবে না, থাকবে না। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম। আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে খবরটা শুনলেন, আর শোনার পরে বাড়ি চলে আসছেন। আসার পরে গ্রামবাসীকে বলবেন, ও গ্রামের লোকেরা, তোমরা আমাকে প্রশ্ন করেছিলে এই লোকটা যে মার্ডার হয়ে গেছে, মরে গিয়েছে, কে মার্ডার করেছে খবর জানার জন্য তোমরা সিদ্ধান্ত চেয়েছ। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর সঙ্গে গল্প করলাম, কথা বললাম, আল্লাহ আমাকে খবর দিয়েছে, এ নবী মুসা আনতাজবাহু বাকারা, একটা গাই জবাই করলে মরা মানুষটা জিন্দা হয়ে কথা বলবে, আর কোনো ভেজাল থাকবে না। আচ্ছা বলুন, নবী মুসা কথাটা বললেন ভালো না খারাপ? ভালো। কিন্তু তারা ভালো মনে করে নি। কেন জানেন? পৃথিবীতে সবাই মৌলবীকে খ্যাপা মনে করে, আপনারাও তাই মনে করেন, কিন্তু আসলে কি মৌলবী সাহেব খ্যাপা? খবর শেষ, মালাকুল মউত হাজির। জি 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 জি, কি যে আর বলি গো বাপ, মাত্র কয়েক মিনিট টাইম আছে, তো যাক যেটুক টাইম আছে আমি আর দেরি করবো না। এবার বন্দে ভারত ছুটলো, ডেমো আর কাজ করবো না বাপ, আসতে আর বলবো না, আমাকে শেষ দিতে হবে ডেলিভারি, টাইম খুব কাছে চলে এসছে। আল্লাহর বান্দা নবী মুসা লোকগুলোকে বলছে, ভাই একটা খুশির খবর আছে, তোমরা গ্রহণ করো। লোকেরা বলছে, কি হয়েছে, এত খুশির ব্যাপার কি? তো নবীজি বলছেন, আল্লাহ বলছেন একটা গাই জবাই করতে হবে, আর 2-3 পিস মাংস উঠিয়ে নিয়ে ওই মৃত মানুষের উপর চাপিয়ে দিলে ওই মরা লোকটা জিন্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আচ্ছা আপনাদের বিশ্বাস হয় গরুর গোশতে মরা মানুষ জিন্দা হবে? হ্যাঁ না না? এই যে কে নাও বলছে, কেউ হ্যাঁও বলছে। যারা না বলছেন তারা বাড়ি চলে যান, জালসা আর শুনতে হবে না। যারা হ্যাঁ বলছেন তারা থাকেন। বলে কেন? যারা না বলছেন তাদের ওয়াজ শোনার দরকার নাই, মানে আল্লাহর উপর ঈমানই নাই। আল্লাহ বলেছেন নবী মুসাকে, আর নবী মুসা বলছেন কাকে? উম্মতকে, বন্ধুদেরকে। আল্লাহর বান্দা আল্লাহ যখন বলেছে গরুর গোশতে মানুষ জিন্দা হবে, হস্যই লাগে বলেন হবে, কিন্তু এই লোকেরা মুসা নবীকে ছোট মনে করে নিলেন। কি করে? নবী মুসাকে প্রশ্ন করলেন, নবী মুসা আপনি এত দামি লোক, আপনি এত সুন্দর লোক, একটা মহব্বতের মানুষ, আর আপনি নবুয়ত দাবি করেছেন বটে, কিন্তু নবী গো আজকের কথা শুনে যেন বড় মনটা খারাপ হয়ে গেল। নবী মুসা বলছেন, কি খারাপ লেগেছে বলো? বলে আমরা কোনোদিন তো শুনিনি গরুর গোশতে মরা মানুষ জিন্দা হবে, আর আপনি একজন নবী মানুষ, শিক্ষিত লোক, কেমন করে বলছেন গরুর গোশতে মানুষ জিন্দা হবে? আমরা মানতে পারলাম না, মানতে পারলাম না। নবী মুসা বলছেন, ভাইরা কান খুলে শুনে নাও, আন আকুনা মিনাল জাহিলিন, তোমরা যদি
মূর্খামি করো, নোংরামি করো, মূর্খদের দলভুক্ত আমি নয়, আমি মূর্খদের সঙ্গে থাকা পছন্দ করে না। ও বন্ধুবর, এই প্রশ্ন তোমরা করেছো, অতএব আল্লাহকে নাকচ করে নিয়েছ, আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছ। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আল্লাহ তোমাদের ওপর রাগ করে নেবেন। খবরদার এত বড় কথা তোমরা বলবে না। আল্লাহ আমাকে খবর দিয়েছে গরুর গোশতে মানুষ জিন্দা হবে, তো হবে হবে, এর ভিতরে কোনো রকম কথা চলবে না। এই কথা যখন বুঝে নিলেন বাপ, তখন এই লোকগুলো মুসা নবীকে পাগল করার জন্য, ঠকাবার জন্য প্রশ্ন শুরু করলো, মানে অহংকারটা চালু হলো। সেখানে ছিল টাকাওয়ালা, শিক্ষিত, রূপের সৌন্দর্য লোক, সব রকমের অহংকারীরা নবী মুসাকে প্রশ্ন করে বলছেন, নবী মুসা আপনি কথাটা বললেন বটে, এত বড় একটা ইম্পর্টেন্ট জায়গা, এত ইম্পর্টেন্ট একটা কাজ যে একটা মরা মানুষ গরুর গোশতে জিন্দা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। একটা ছোট বাচ্চা স্টেজে আছে, ছেলে বাচ্চা, 3-3.5 বছর বয়স হবে। যদি কারো হারিয়ে থাকে তো এখান থেকে নিয়ে যাবেন। জি, খবরটা শুনলেন, আর এই খবরের জন্য ঝামেলা হয় বাপ, বড় ঝামেলা। মাদেরকে তো দোষ দিতে পারি না গো বাবা, এখন যত ছেলে জন্ম হচ্ছে, মেয়ে জন্ম হচ্ছে না, সবই তো আপডেট। হওয়া পর থেকে তো ইঞ্জিনিয়ার, ওর মা বাদাম দুটো খেতে সুখ করে বসেছে, আর ছেলে তার ফাঁকে কোন হোসরে গেছে। জি, দোষ শুধু মার নাই, আরো দোষ আছে, এটার ফিটেরও দোষ আছে। একবারে বাস্তব কথা বলছি, মা বাদাম কাছের শুট করে হটে গেছে, ওর মা খুঁজে পাবে কি করে? যার ছেলে সেই বুঝতে পারছে কি যন্ত্রণা, জ্বালা। আচ্ছা, বলছিলাম কি, অহংকার তো বলছিলাম, কোন জায়গায় ছেড়েছে একটু মনে করে দেন, বক্তা ভুলে গেছি আমি। ও বাপ, এই যে বুঝতে পারলাম আমি ভুলিনি, আপনারে ভুলেছেন। তার মানে বুঝে গেলাম রাতে জালসা শুনবেন বটে, কিন্তু সব ফিল্টে ফেলে রেখে বাড়ি যাবেন। বক্তারা তো কষ্ট করে বুঝাচ্ছে, আর আপনি সে বুঝতে না নিয়ে এক্ষুনি ভুলে গেলেন। আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ যখন বলেছে গরুর গোশতে মানুষ জিন্দা হবে, তো হবেই। এই সমস্ত পণ্ডিতেরা নবী মুসাকে ঠকাবার জন্য বলছে কি জানেন, নবী গো, গরুর গোশতে তো মানুষ জিন্দা হবে, এটা বুঝে নিলাম, মেনে নিলাম। আপনি যখন বলেছেন মেনে নিলাম বটে, কিন্তু গরুটা কেমন কিনবে এটা তো আপনি বললেন না। নবী মুসার কিন্তু রাগ বেশি বাপ, খবর জানেন না, একটা চড়ে একটা কিবতিকে মেরেছিল, তো রাগ দেখে বলছে, এই বোকারা, আল্লাহ বলেছে গরু কিনতে, গাই গরু, বেটি গরু, তোরা ওটাই কর না, কেন প্রশ্ন করছিস? প্রশ্ন যে করলে ঠকবি এটা কি জানিস না? যারা বলছে হুজুর আপনাকে যখন প্রশ্ন করেছে, আর একবার আল্লাহর কাছে শুনে আসুন যে আমরা গরুটা কেমন কিনবো, যে গরুটা জবাই করলে মরা মানুষ জিন্দা হবে। বন্ধুরে আমার, প্রশ্ন যখন নবী মুসাকে বলেছেন, মুসা নবী নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে আবার বলতে আরম্ভ করেছেন, ক্বালু দুলানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফালু মা তোমার। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানিস না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে কি আনন্দ তোমরা জানো না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। নবী মুসা বলছেন, বন্ধু, যে আল্লাহকে তোমরা বিশ্বাস করতে পারলে না, এ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রেখে মজাও তোমরা পাবে না। নামাজ পড়ছে মানুষ ঠিক আছে, কিন্তু আল্লাহকে বন্ধু করতে পারেনি। নামাজ পড়লো, রোজা করলো, নামাজ পড়ার পর কত রকমের দোয়া করলো, নামাজ পড়ে মনে শান্তি করতে পারলো না। বুঝে নিতে হবে ওই নামাজির আল্লাহর ভয় অন্তরে নাই। নামাজ পড়ে যদি আল্লাহকে খুশি করতে না পারেন, তো বুঝে নিতে হবে আপনার নামাজ দিয়ে জান্নাত যাওয়া যাবে না। কতটি লোক নামাজ পড়েন শুনেন, আপনার মন থেকে যদি মনে হয় আল্লাহকে নামাজ দিয়ে খুশি করতে পেরেছেন, অবশ্যই আপনি জান্নাত পাবেন। আর যদি আপনার মন বলে যে আমি পালিশদ করেছি, তো পালিশদ করা নামাজে
জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুসা বলছেন, আল্লাহকে যদি না চিনতে পারো তো আল্লাহকে এরকম প্রশ্ন মূর্খরাই করতে পারে। ঠিক আছে, চললাম আল্লাহর কাছে। নবী মুসা দোয়া করছেন, কল উদউ লানা, হে আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, বলো তো ওই সমস্ত লোকেরা অহংকার করেছে, ফকর করেছে, জানতে চেয়েছে কেমন গরুটা কিনতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ নবী মুসা কান খুলে শুনে নাও, এমন গরুর কথা বলবো তোমার 14 গোষ্ঠী গরু খুঁজে কোনোদিন পাবে না। এবার আল্লাহকে বলছেন নবী মুসা, আল্লাহ তুমি বলে দাও কেমন গরু কিনবো। তা আল্লাহ বলছেন, নবী মুসা এমন গরুর কথা বলবো তোমার উম্মতের 14 গোষ্ঠী গরু খুঁজেই পাবে না। কি গরু কিনতে হবে? আল্লাহ বলছেন, হে রব্বুল আলামিন তুমি বলে দাও কেমন গরুটা কিনতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা ফারেজুন ওয়ালা বিকরুন ওয়ানুম বাইনা জালেকা ফাফানু মা তুমারুন। হায়াত বাকি, মুলাকাত বাকি। আল্লাহ বলছেন, নবী মুসা একটাই কথা খবরটা দাও ওদেরকে, যে গরুটা এমন কিনতে হবে বেশি বুড়া চলবে না আর চ্যাংড়াও চলবে না, মিডিল বয়সের একটা গরু কিনতে হবে। ওই গরু যদি জবাই করে তাহলে এসে বলো আমি মানুষটাকে জিন্দা করে দেবো, এটা আমার শক্তি। নবী মুসা এই কথাটা শুনে আসার পরে বাবা আবার লোকেরাকে বলছে, ও লোকেরা আল্লাহর কাছে খবর শুনে আসলাম, তোমরা শুনে নাও। কি গো খবর শুনেছো? বলছে যে আল্লাহ বলেছেন বুড়া গরু জবাই করলে মরা মানুষটা জিন্দা হবে না, আর চ্যাংড়া গরু জবাই করলে মানুষটা জিন্দা হবে না। কি করতে হবে? মডেল মিডিল টাইপের, মিডিল বয়সের একটা গরু জবাই করতে হবে, তবে মানুষটা জিন্দা হবে। এই কথা যখনই বলা তখন এই লোকগুলো আবার নবী মুসাকে প্রশ্ন করে বলছে, হুজুর আর একটা কথা বলতে ভুলে গেছিলাম আপনাকে। নবী মুসা তো পাওয়ার আরো গরম হয়ে গেল, কি ভুলেছিলাম বলো? তখন বলছেন কি জানেন, আপনাকে বলতে ভুলে গেছি সাদা গরু কিনবো না, লাল গরু কিনবো না, কালো গরু কিনবো। আচ্ছা বলুন তো মৌলভী সাহেবকে পাগলা মনে করলো কি করলো না? অহংকার হলো কি হলো না? নবীকে ছোট মনে করলো কি করলো না? আল্লাহর বান্দা আল্লাহ বলছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। মালাকুল মউত এসে হাজির, চিঠি চলে এসেছে, হায়াত বাকি, মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা বুঝাবার চেষ্টা করেছিলাম, ছোট বক্তা বলতে গিয়ে এদিক ওদিক একটু হয়ে যেতে পারে, আল্লাহ যেন ক্ষমা করে দেন, বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাই আশা রাখি ও আল্লাহর বান্দা জীবনে যতদিন বেঁচে আছি অন্যায়ের পথ ছেড়ে দিয়ে ইমানের পথে জিন্দেগি কাটাবো ইনশাআল্লাহ। বলুন সবাই ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা জীবন বড় সংকটে জীবন চলছে গো, জীবনটা চালান, কোন জায়গাতে হালাল আছে হালাল খোঁজ করে জীবন চালান, অসুবিধা হবে না। মাশাআল্লাহ অনেকে দান দান করেছে আমার হাতে দেখলাম, আর কোরআনও এসেছে, টাকাও এসেছে, চুরিওয়ালা অনেক এসছে। আল্লাহর বান্দা আপনাদের কাছে আবেদন, আল্লাহর কাছে আবেদন, আল্লাহ আমাদের ডান দিক থেকে বাম দিকে যত মেয়ে আছে, যত ছেলে আছে, যত আমরা মুসলমান দাবি করে বসে আছি, আল্লাহ সকলের জীবনের গুলো তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বিপদে পড়ে আছি, কেউ অসুস্থতে পড়ে আছি, কারো বাপ মা হাসপাতালে পড়ে আছে, কারো বাপ মা মরে গেছে, আল্লাহ সকলকেই তুমি সব রকম ব্যবস্থা করে সাপোর্ট করো, বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের। এতক্ষণ পর্যন্ত আমরা মূল্যবান বক্তব্য শুনছিলাম ইমদাদুল হক রহমানী সাহেবের কাছ থেকে। সময় খুব সংকীর্ণ, তার জন্য আমরা একটু লম্বা সময় দিয়ে শুনতে পেলাম না। একটা বাচ্চা এখানে হারিয়ে গেছে, কার? মাদ্রাসার গেটের পাশে অনুসন্ধান কেন্দ্র আছে, যার বাচ্চা সেখানে খোঁজ করবেন। মাদ্রাসার গেটের পাশে অনুসন্ধান কেন্দ্র আছে, সেখানে বাচ্চাটা থাকবে, কার বাচ্চা খোঁজ করে নিয়ে যাবেন, অনুসন্ধান কেন্দ্রে নিয়ে যাবেন। আবারও বলি, সামনের দিকে জায়গা আছে স্টেজের বাম দিকে, আপনারা সেই জায়গায় চলে আসেন দাঁড়িয়ে না থেকে। এখনই আমাদের লিস্টের বক্তা আমরা হাজির করে দিয়েছি, আপনাদের সামনে নিয়ে আসবো। हर शख्स जल रहा है अदावत की आग में, हर शख्स जल रहा है अदावत की आग में, उस आग को बुझा दे वो पानी तलाश कर। ईमान तेरा लुट गया रहजन के हाथों से, ईमान तेरा लुट गया रहजन के हाथों से, ईमान तेरा बचा ले वो रहबर तलाश कर। करे सवार ऊंट पे अपने गुलाम को, करे सवार ऊंट पे अपने गुलाम को, जो खुद ही पैदल चले वो आका तलाश कर। ये पर्याये আমাদের বক্তা
জনাব ফাজিলাতুল শেখ নুরুল হুদা মুফতি সাহেব, জামিয়া সালাফিয়া বানারস, ইউপি। সবথেকে বড় পরিচয় আমাদের ঘরের ছেলে, কার্বনা কাঞ্চননগর পরিচয়ের অপেক্ষা রাখে না। নুরুল হুদা মুফতি নামে আমরা চিনি জানি। তাকে বিনম্র আহ্বান জানাচ্ছি তার মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য। জনাব ফাজিলাতুল শেখ নুরুল হুদা মুফতি সাহেব। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युज़्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु وأشهد أن محمدًا عبده ورسوله। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। सूरतुल हश्र सूरा नंबर 59 आयत नंबर 18। शेख उर्दूते बोलबो ना बांग्लाয়? बांग्लाয় ना उर्दू? बांग्ला। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال إن المؤمن يرى ذنوبه كأنه قائد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى ذنوبه كذباب مر على أنفه। رواه البخاري किताब उद्दावात হাদিস নম্বর 6308। শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত উলামায়ে কিরাম এবং আমার সামনে বসা দূর দারাজ থেকে আসা ইসলামী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তারিফ, গুণগান, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষ বানিয়েছেন। মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফজিলা। ভাই, আমার টাইম 1 ঘন্টা, একটু ভালোভাবে শুনবেন। অবশ্যই যখন আপনি যাবেন তো মনে হবে কিছু পেলাম। ধীরে স্থিরভাবে শুনবেন, একদম কোরআন মাজিদ আয়াতের হাওয়ালা দিয়ে আর এবং হাদিস নম্বর দিয়ে আপনাকে কথা বলে যাব। একটাও কথা আপনার মানে এরকম নয় কেউ কে গ্রহণযোগ্য নয় বা ধ্যান দিয়ে শুনবো না, এরকম একটাও কথা হবে না। কোনো ফষ্টি হবে না, কোনো মিসাল হবে না, কোনো গল্প হবে না। সবটাই হাদিস কোরআন দিয়ে কথা শোনাবার চেষ্টা করব। সর্বপ্রথমে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি আপনাকে মানুষ বানিয়েছেন। আপনি শুনে রেখেছেন
যে মোটামুটি 18,000 মখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। সবচেয়ে উত্তম জাতি, সর্বপ্রিয় জাতি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মানুষ, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট জাতীয় হচ্ছে মানুষ। ভালো যদি হয় তো ও ফেরেশতা থেকেও উপরে, আর যদি খারাপ হয় তো কুকুর, শ্রীগাল আর সোর থেকেও নিচে। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কে আমরা কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন। মানুষ বানার পর আল্লাহ কি বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে সামনে রেখে বলছেন যে আমি তোমাকে কি এটা জিনিস দিনি, এটা জিনিস দিনি, এটা জিনিস দিনি, yani অবশ্যই দিয়েছি। তার ভিতরে ভাই একটা জিনিস, এই জিনিসটারই যদি আপনাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করে নাই তো আপনি ওই জিনিসটার উত্তর ভালোভাবে দিতে পারবেন না। কত গুরুত্বপূর্ণ জিনিস, কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মানব জাতি আমি তোমাকে জুবান দিয়েছি, ভাষা বলার শক্তি দান করেছি, তোমাকে দিয়েছি, জানোয়ারকে দিনি, পশু পাখিকে দিনই বলার শক্তি। আপনাদের এই এরিয়ার ভাদো, কারবোনা আর এই এরিয়ার যত মানুষ আছে এখানের গাই দেখেছে তো? গাই, একটু কথা বলবেন তাহলে ঘুম আসবে না। গাই দেখেছেন? যেইভাবে আপনার এরিয়ার গাই কথা বলে এইভাবেই কিন্তু আমেরিকার গাই কথা বলে। আমেরিকার গাই ইংলিশে কথা বলে না, ইংরেজিতে কথা বলে না, আর আপনার গাই বাংলাতে কথা বলে না, আর সৌদি আরবিয়ার গাই আরবিতে কথা বলে না। বলে কি? বলে না। কিন্তু আমেরিকার মানুষ কি বলে? ইংরেজি বলে। আপনার মানুষ বাংলা বলে, সৌদি আর মানুষ আরবি বলে। কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন শিখার একটা শক্তি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এত বড় একটা জিনিস দিয়েছে, তো আপনি কি মনে করছেন যে এই জিনিসটার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে না? অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তাই আমার অনুরোধ কে মুখের ভাষাকে অপচয় ব্যবহার করবেন না, খারাপ কাজে ব্যবহার করবেন না, অশ্লীল ভাষাতে ব্যবহার করবেন না। কেন? মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কাফ সূরা নম্বর 51 ভিতরে আল্লাহ বলছেন যে তুমি যাই মুখ দিয়ে কথা বলছো, তোত করে বলো, ঠাট্টা মজাক করে বলো, হাসে বলো, ঝগড়াতে বলো, প্রেম প্রীতে বলো, তোমার কথা নোট করা হচ্ছে। সবটাই কথা কিয়ামতের দিন তোমার সামনে রাখা হবে। তাই মিথ্যা কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অগণন প্রশংসা এবং অগণন তারিফের পর অগণন শান্তির ধারা বর্ষিত হোক আমাদের আপনাদের আখিরি রসুল সৈয়দুল আম্বিয়া সৈয়দুল বশর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে কল্যাণের সমস্ত জিনিস বলে দিয়েছেন। মা তারাকতু শাইয়ান ইউকাররিবুকুম ইলাল্লাহ ওয়া ইউবঈদুকুম আনিন নার ইল্লা ওয়া আমারতুকুম বিহি। কিয়ামত পর্যন্ত কোনো এমন জিনিস নেই যে জিনিসটা তোমাকে আল্লাহর নিকটে করবে। ইউকাররিবুকুম ইলাল্লাহ ওয়া ইউবঈদুকুম আনিন নার, আল্লাহর নিকটে করবে, জাহান্নাম থেকে দূর করবে। কোনো এমন জিনিস নাই যে জিনিসটা আমি তোমাকে বলিনি। ওয়ামা তারাকতু শাইয়ান ইউকাররিবুকুম ইলান নার ওয়া ইউবঈদুকুম আনিল্লাহ, আর কোনো এমন জিনিসও নেই যে জিনিসটা তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যাবে, আল্লাহ থেকে দূরে করে দিবে, কিন্তু আমি তোমাকে এই জিনিসটা বলে দিয়েছি। এটা কে বলছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ওই নবী আমার আপনার খুবই দয়ালু, খুবই মোহাব্বত করনেওয়ালা, আপনার আব্বা থেকেও বেশি, আপনার আম্মা থেকেও বেশি আমার প্রতি মোহাব্বত করনেওয়ালা কে? একটাই ব্যক্তি, উনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কিয়ামতের ময়দান, দুনিয়াতে তো সবাই ভালোবাসতে পারে আপনাকে, চিকন মুখ থাকলে কুকুর চাটে বলে, সবাই ভালোবাসতে পারে আপনাকে, কিন্তু মুসিবতের সময়তে যে আপনাকে ভালোবাসবে, কঠিন অবস্থাতে যে আপনার খেয়াল রাখবে, সেটাই হাকিকাতে ভালোবাসনেওয়ালা। কিন্তু কঠিন সময় দেখবেন কিয়ামতের ময়দান, কত বড় ময়দানটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দান হবে কি কত বড়?
এই যে দিনটা হচ্ছে, এই দিনের হিসাবে 50,000 বৎসরকার একটা দিন। 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, 50 আলফ সানাতিন, 50,000 বছরকার একটাই দিন হবে ভাই, কিয়ামতের দিনটা। আর কি অবস্থা হবে? তুদনা শামসু ইয়াউমাল কিয়ামতে কা মিকদারে মিলিন, সহিহ বুখারীর হাদিস, কে সূর্যটা 1 মাইল উপরে হবে, 1 মিল। এখান থেকে সরজুল ব্রিজটা ধরে নেন, সরজুল ব্রিজকে এইভাবে খাড়ো করেন, এইভাবে যখন খাড়ো করবেন যত দূরে যাবে সূর্যটা এত উপরে চলে আসবে। আর আপনি থাকবেন কিরকম হয়ে? এই যে এতগুলো কাপড় টাপড় পরে আছেন না, ছাতাও থাকবে না। আল্লাহ নবী বলছেন যে তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান গুরলা, তোমরা কিয়ামতের দিন একটা বাচ্চা টাকা দিলেও আল্লাহ যেন কবুল করে, যেই উদ্দেশ্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে। হুফাতান উরাতান গুরলা, তুমি যখন কিয়ামতের দিন উঠবে কিরকম হইয়া? তোমার গতরে কোনো একটাও কাপড় থাকবে না, তোমার মাথাতেও কোনো কাপড় থাকবে না, তোমার পায়েও কোনো কাপড় থাকবে না, আর তোমার মুসলমানই হওয়া থাকবে না। তোমার উলঙ্গ অবস্থায় সূর্যটা 1 মাইল ওপরে, মাথাতে কিছুই নেই, তোমার মাথাটা মগজটা একটা কি আছে, মাথার মগজটা টকমক করে ফুটবে ভাত ফোটার মতন করে। পরিশান, আপনাকে বাঁচাবার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, তোমার আম্মা তোমার কাছ থেকে পালিয়ে যাবে, না আমি তোমাকে চিনি না। তোমার আব্বা তোমার কাছ থেকে পালিয়ে যাবে, না আমি তোমাকে চিনি না। তোমার বন্ধু তোমার কাছ থেকে চলে যাবে, না আমি তোমাকে চিনি না। তোমার ছেলে তোমার কাছ থেকে চলে যাবে, তোমাকে আমি চিনি না। সবাই নাফসি নাফসি করবে, কিন্তু একটা মানুষ আছে, যেই মানুষটা এই কঠিন অবস্থা তো আপনাকে ভুলবেন না। ওই মানুষটার নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কঠিন অবস্থায় আল্লাহর নিকটে সিজদায় পড়ে যাবেন, আর সিজদায় পড়ে আল্লাহকে বলবেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচিয়ে নাও, কিয়ামতের ময়দানের কঠিন অবস্থা থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নামের সাজা থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এরাকে শান্তি দাও, সুখে রাখো। এই ব্যক্তিটাই হচ্ছেন আমাদের সব থেকে দয়ালু। তো উনার উপরে ভাই প্রেমের সুতে একবার দরুদ পাঠ করি কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই পড়েন ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই আজকে যেই ব্যাপারে আমি মোটামুটি বলার চেষ্টা করলাম, বা মোটামুটি আমি স্টাডি করেছি, আমি কোনোটাই ওয়াজ বিনা স্টাডি করে বলি না। যখন জলসায় যাব, জুমাতে যাব, একটু তৈয়ারি করি। তো কি মনে করেছি আজকে আমি মুমিনের পরিচয়, মুমিনের পরিচয়, মুমিন কে? এখন যতটি মানুষ আমরা বসে আছি, একটাও মানুষ কেউ বলবে না যে আমি মুমিন নয়। আমি হচ্ছে ঈমান আলা, আমার ঈমান সব থেকে মজবুত মনে করবে। কিন্তু ঈমানকে যাচাই করার কোনো কি মেশিন তৈরি হয়েছে? এ ভাই हेलो, क्या बात कर रहे हो जी, बैठो, बार बार डिस्टर्ब कर रहे हो, ये सब बताना नहीं चाहिए। अगर बनाना है तो खामोश रहो। একটাও মানুষ ভাই কেউ কি বলবে কি আমি ঈমান আলা নই? কিন্তু যদি আমি বলি নুরুল হুদা আমি ঈমান আলা, আপনি বলেন আব্দুল্লাহ নাম আপনি ঈমান আলা, তো এটা কি গ্রহণযোগ্য? নাই। আল্লাহ যাকে বলবে কে তোমার ঈমান আছে, আল্লাহর নবী যাকে বলবে কে তোমার ঈমান আছে, তো সত্যি মানে ওই মানুষটাই মুমিন। তো আল্লাহ কাকে ঈমান আলা বলেছে, আল্লাহর নবী কাকে ঈমান আলা বলেছে, কিছু পরিচয় আছে। এরকম ধরনের জিনিস আছে আলা। বগলে এক ভিড়ি যদি দাবিয়ে থাকেন, বের করলে আপনাকে বলবে এত ডিগ্রি আপনার জ্বর আছে। মুখে দিয়ে থাকলে বলবে জ্বর আছে, কিন্তু মুখে দিয়ে বের করলে বলবে নাকি আপনার এত ডিগ্রি ঈমান আছে। তো ঈমান জানার কি পরিচয়, আসেন ওই ব্যাপারে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 18 এর ভিতরে বলছেন। ভাই আরেকটা কথা মধ্যখানে বলি, মাদ্রাসা কালেকশনী মাদ্রাসা,
ডোনেশন, আপনাদের টাকা সদকা খয়রাত জাকাতে মাদ্রাসা চলে, আপনার এই দিকেও ধ্যান দিবেন, কিছু কিছু দিতে থাকবেন। আমার হাতে দিলেও আমি টাকাটা ওখানে রেখে দেব, বেশি আমি ভঙ্গিমা করব না। আপনার উদ্দেশ্য আল্লাহ তাআলা জানছে, অবশ্যই দানটাও দিবেন। কেন? এত বড় একটা প্রতিষ্ঠান দানের ওপরেই চলছে, এতগুলো মাদ্রাসা থেকে মাওলানা ফারিক হচ্ছে দানের ওপরেই চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরাতুল হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 18। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কারাকে বলছেন? হাজারো রকমের মানুষ আছে, আইরু গাইরু নাথু খাইরু, যারা আল্লাহর নিকটে প্রিয় মানুষ নয়, ওরাকে বলছেন আল্লাহ। এই জমিনের উপরে সব থেকে যারা প্রিয় মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আলা বান্দা, ওরাকে আল্লাহ বলছে। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার ব্যক্তি, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তুমি তোমার সিনাতে রাখো, আল্লাহর ভয়কে দাবিয়ে রাখো, আল্লাহর ভয়কে মজবুত করে নাও তোমার সিনাতে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন চলে এলো, তখন তুমি কোনো জায়গাতে তুমি খারাপ কাজ করতে পারো না। তোমার যেখানে মানুষ আছে চিনহার জানার মানুষ, সেখানেও করবে না। যেখানে তোমার চিনহার জানার নাই, সেখানেও করবে না। আসমানের জাহাজে উড়ো, তাও ভুল করবে না। মাটির পাতালে চলে যাও, তবুও ভুল করবে না। তোমার মানুষের ভিতরে থাকলেও করবে না, গোপনও থাকলেও করবে না। কেন? ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আল্লাহর নবী বলছেন, এই বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহর ভয়কে রাখো, আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহ কি বললেন? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক আত্মা, প্রত্যেক জাতি, প্রত্যেক মানুষ জানে একটা জিনিসের ব্যাপারে মন্থন করে, গৌর ফিকির করে, চিন্তা করে, ভয় করে, সোচ বিচার করে। কি ব্যাপারে? কত টাকা আমি ব্যাংকে জমা করেছি? না। কতটি ব্যাংক ব্যালেন্স করেছি? না। কতটি জমি কিনলাম? না। ভাবনা চিন্তা করতে আল্লাহ বলছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক আত্মা যেন ভাবনা চিন্তা করে, কিসের জন্য? যে আগামী কালকে একটা জীবন আসছে, কালকে একটা জীবন আসবে, সেই জীবনটার নাম কবরের জীবন, বারজাখী জীবন। একটা জীবন আসছে ময়দানে মাহশারের জীবন, কিয়ামতের দিনের জীবন একটা আসছে তোমার সামনে। কখন তুমি মরে যাবে, ওই মরার পরের জীবনটার জন্য তুমি কতটুকু ডিপোজিট করেছো, কতটুকু তোমার কাছে ব্যাংক ব্যালেন্স আছে, তোমার নামায় আমলে কতটুকু নেকি তুমি জমা করে রেখেছো, ওখান থেকে তুমি আযাব থেকে বাঁচতে পারবে না পারবে না, তোমার পুঁজি তোমার নেকি বেশি আছে না নাই, এই ব্যাপারে তুমি সব সময় চিন্তা ভাবনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আবার আল্লাহ রিপিট করছেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো। কেন? কেন ভয় করার কথা? এত একটাই আয়াতে দুবার তিনবার করে আল্লাহ ভয় করার কথা বলছেন। কেন? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কেননা এই জন্য রে বান্দারা, তোমরা যাই কিছু করছো, তোমার চোখ কেন পলক মারছে সেটাও আমি জানছি, তোমার হাত কেন উঠছে সেটাও আমি জানছি, তোমার পা হেঁটে যাচ্ছে কে জন্য এটাও আমি জানছি, তুমি নিঃশ্বাস নিচ্ছ কে জন্য সেটাও আমি জানছি, তোমার ভিতরে যে একটা ভঙ্গিমা তৈরি হচ্ছে সেটা কেন করছো সেটাও আমি জানছি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমার সব কিছু আমি জানছি, তুমি কি করছো সেটাও আমি জানছি, কি ভাবছো সেটাও আমি জানছি, তোমার ভিতরের ভাবনাকে আমি কিয়ামতের দিন নিয়ে আসবো। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে সিফারাতের ভিতরে বলছেন ওয়া হুসিলা মা ফিস সুদূর, ওয়া হুসিলা মা ফিস সুদূর। তোমার সিনার ভিতরে যা কিছু তুমি ছুপিয়ে রেখেছো সেটাকে আমি বান্দা কিয়ামতের দিন বের করব। তো তুমি ভাবনা চিন্তাও কার জন্য খারাপ রাখিও না। ভাই, কোরআন মাজিদের আয়াতটার তর্জমা হলো, এখন একটা হাদিস যে আমি পড়েছি সহিহ বুখারী কিতাবুদ দাওয়াত হাদিস নম্বর 6308, এই হাদিসটাকে বুঝার আগে অন্য একটা হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে,
হযরত আনাসটা সাহাবী, এমন সাহাবী উনি আল্লাহর রসুলের সঙ্গে উঠা বসা চলা ফিরা খাওয়া দাওয়া যাওয়া সফর বাড়ি 10 বছর ধরে করেছেন। ওই সাহাবী কি বলছেন কে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সুনানি ইবনে মাজার হাদিস, আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটার তরজমা কি? কুল্লু বনি আদম খাত্তাউন, আদমের সন্তান সবাই গুনাহ করবে, সবাই। কিন্তু গুনাহ করার পরে ওই সন্তানটাই ভালো, যে সন্তানটা গুনাহকে কবুল করে গুনাহটাকে মেনে নিয়ে আল্লাহর কাছে তওবা করবে, সেই মানুষটাই হচ্ছে ভালো। এই হাদিসটাকে আপনি একটু রাখেন, আর এই হাদিসটার পরে আপনি চলেন যে হাদিসটা আমি পড়েছিলাম। কি এই হাদিস থেকে বোঝা গেল সবাই গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে বোঝা যাবে কে মুমিন কে আর কে মুমিন নয়। আচ্ছা ভাই, যতটি মানুষ আছি বিশাল মাহফিল, কেউ কি বলতে পারে যে আমার দ্বারাতে গুনাহ হয় না? পারে? কে আমি গুনাহ করি না কোনো একটা মানুষ বলতে পারে কি? পারে না। সবারই দ্বারাতে গুনাহ হয়, কিন্তু গুনাহ করার পরে ভঙ্গিমাটা যদি আপনার এরকম হয় তাহলে আপনি মুমিন, যদি ভঙ্গিমাটা আপনার এরকম না হয় তাহলে আপনি মুমিন নয়। কে বলছে? আল্লাহর নবী। ভঙ্গিমাটা কি? আল্লাহর নবী বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। মুমিন বান্দা যদি হয়, গুনাহ করার পরে গুনাহটাকে ও কিরকম করে দেখবে? গুনাহ করার পরে গুনাহ হয়ে গেছে, গুনাহটাকে কিরকম ভাববে? ও ওইরকমই ভাববে কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই, যেন ও কোনো একটা পাহাড়ের নিচে বসে আছে। আল্লাহু আকবার। 1 মিনিটের জন্য আপনি একটা পাহাড়ের নিচে চলে যান, পাহাড়ের নিচে বসে আছেন আপনি, ইয়াখাফু আন ইয়াকা আলাই, আর পাহাড়ের বড় বড় বোল্ডার গুলো আপনার উপরে পড়ার মতন হয়ে গেছে। ওই বোল্ডার আপনার উপরে পড়ছে, যেই মানুষটা নিচে বসে থাকবে ওই মানুষটা কি স্থিরভাবে বসে থাকতে পারবে? পারবে ভাই? একটু বলবেন, পারবে? পারবে না। বিচলিত হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে কি আল্লাহ এই পাহাড়টা যদি আমার উপরে পড়ে যায়, আমার হাড্ডি আমার মাংস পিষে আটা হয়ে যাবে, আল্লাহ আমি শেষ হয়ে যাব। জাড়ের দিনও ডরের চোটে ওকে ঘাম চলে আসবে, বিচলিত হয়ে যাবে কোন মানুষটা? যে মানুষটা পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা ওর উপরে পড়ার মতন হয়েছে। মুমিন বান্দা গুনাহ করার পরে গুনাহটাকে ওই পাহাড়টার মতন মনে করে কি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি গুনাহ করেছি, আল্লাহ গো আমি যদি এই গুনাহটা নিয়ে মরে যাই। আচ্ছা ভাই, এখন যতটি মানুষ বসে আছি এর ভিতরে 50% মানুষ এশারের নামাজ পড়েনি, পড়েনি তো। 50% মানুষ বেনামাজি বসে আছে এখানে। ওই বেনামাজির জালসা শোনা কাজ দিবে? হরগিজ দিবে না। প্রত্যেক আমলের আগে আপনার নামাজ, জালসা শোনা নফল কাজ, নামাজ পড়া ফরজ কাজ। ওই মুমিন বান্দা যদি মুমিন হয় তো গুনাহ করার পর গুনাহটাকে ওই পাহাড়ের মতন মনে করবে যে পাহাড় পড়লে মানুষটা পিছে তুসুরপুত হয়ে যাবে। ওইরকমই একটা মুমিন বান্দা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহটা হয়ে গেছে, আল্লাহ গো আজকে আমি নামাজ ছেড়ে দিয়েছি, এই অবস্থাতে যদি আমি মরে যাই আল্লাহ আমাকে কবরে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই অবস্থায় আমি মরে যাই, ময়দানে মাহশারে আমাকে ফেরেশতারা পা ধরে ছেঁচড়া জাহান্নামে ভরে দিবে, আল্লাহ আমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ গো আমি মা বাবার নাফরমানি করেছি, এই অবস্থায় যদি আমি মারা যাই তো আল্লাহ আমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ গো আমি সুদ খেয়েছি, এই সুদ খাওয়ার অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ আমাকে কেউ বাঁচাতে পারবে না। যেই গুনাহটা ও করেছে ওই গুনাহটাকে এত ভয়ঙ্কর মনে করে ও যে ওই গুনাহটা পাহাড়ের মতন লাগে, অতক্ষণ পর্যন্ত ও চैনের শ্বাস নিতে পারে না, ইতমিনানের শ্বাস নিতে পারে না, স্থিরভাবে থাকতে পারে না, যতক্ষণ পর্যন্ত ও সিজদা করে আল্লাহর কাছে কেঁদে কেটে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, যদি কোনো মানুষের ভুল করে থাকে ওর হাত ধরে ক্ষমা চেয়ে যতক্ষণ পর্যন্ত ওর মনটাতে এরকম না হয়ে যায়
যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, এই মানুষটা আমাকে ক্ষমা করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই চিন্তাধারাটা আসবে না, ও স্থিরভাবে বসতে পারে না। মুমিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী এটা বললেন। আচ্ছা, এই রকমের ভঙ্গিমা আমার ভিতরে হয়েছে কি? গুনাহ করার পর আমি কি ডরাই? গুনাহ করার পর আমি কি ক্ষমা চাই? গুনাহ করার পর আমি কি আল্লাহর কাছে কাঁদি? গুনাহ করার পর কোনো মানুষের যদি ভুল করে থাকি, ওর হাত ধরে কি ক্ষমা চাই? যদি ভাই এরকম আমার ভিতরে সিফাতটা থাকে, এরকম গুণ আমার ভিতরে থাকে, তাহলে আমি মুমিন। কে বলল? আল্লাহর নবী। হাদিস সহিহ বুখারী 6308 নম্বরের হাদিস। আর যদি এরকম ভঙ্গি মানা হয়, কিরকম হয়? ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, অন্য প্রকারের মানুষ এরকম হবে যে গুনাহ করবে, বড় বড় গুনাহ, অপরাধ করবে, বড় বড় অপরাধ, নামাজ ছেড়ে ও আরামের সাথে বসে থাকবে, মা বাবার সঙ্গে নাফরমানি করে আরামের সাথে বসে থাকবে, সুদ খাওয়ার পরও আরামের সাথে বসে থাকবে, ডাকাইতি করে বসে থাকবে। ডাকাইত সমাজে হাজার হাজার ডাকাইত বসে আছে, এই মজলিসে বসে আছে। কে ডাকাইত? আরে ডাকাইতেরা ডাকাইতি করে ডরায়, মানুষের সামনে আসতে ভয় করে। কিন্তু ওই মানুষগুলো যার বাবা মরা 10 বছর হয়ে গেছে, বাবা মা মরে 15 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত বোনের হক দেয়নি, বোনের জমিন বোনের ভাগ বের করে ওকে দেয়নি, ওই ডাকাইত মানুষটা বোনের ভাগ খাচ্ছে, তবু ওই মানুষটা আল্লাহকে দেখে ভয় করবে না যে আমি বোনের ভাগ খেয়ে চলে যাচ্ছি? এরকম সমাজে হাজার হাজার ডাকাত পড়ে আছে, ও এরকম অপরাধ করার পরও আল্লাহকে দেখে ভয় করবে না। হাজারো হাজার অপরাধ করার পরেও ও বসে থাকবে, সুদ খাবে, সুদ খাওয়া গুনাহ, মার সুতে জেনা করার সমান গুনাহ, তবুও আল্লাহকে দেখে ভয় করবে না। কোনো মানুষের হক নিয়ে নিয়েছে, তবু হক নেওয়ার পর আরামের সাথে বসে থাকবে। এইগুলো মানুষকে আল্লাহর নবী কি বললেন? ফাসিক, ফাজির, এরা মুমিন নয়, এরা মুমিন নয়। আচ্ছা ভাই, এখন আপনি আমি সবাই নিজের বুকে হাত রেখে ভঙ্গিমা করি, ভাবনা চিন্তা করি যে আমার ভিতরে ওই মুমিনের সিফাতটা আছে, মুমিনের গুণটা আছে না এইরকম ধরনের যে ফাসিক ফাজির মানুষ গুনাহ করার পর ওর একটুকু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটাও সহিহ বুখারীর হাদিস, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'রি ওয়া ইন্না কুন্না লানউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যে তোমরা এমন বড় বড় অপরাধ করবা, এত বড় বড় তোমরা গুনাহ করছো, গুনাহ করার পর তোমরা গুনাহটাকে নিজের চুলের পরিমাণও ভাও দাও না, তোমরা চুলের সমানও ওকে মনে করো না, তোমরা গুনাহ করছো। কিন্তু আমরা এই গুনাহগুলোকে আল্লাহর নবীর যুগে হালাক করনেওয়ালা গুনাহ মনে করতাম। আল্লাহর নবী একটা মিসাল দিয়ে আপনাকে বুঝাই, কোরআন হাদিসের উদাহরণ। আপনি মুমিন, আপনি ইমানদার ব্যক্তির তালিকাতে চলছেন, নবীদের নিয়ম পদ্ধতি মেনে চলছেন, না ইবলিসকে নিজের অনুকরণ করে চলছেন, আপনি এটা থেকে বুঝে নেবেন। আপনাকে একটা কোরআনের উদাহরণ দিয়ে বলছি। একটু বলবেন, আদমের নাম শুনেছেন? হযরত আদম শুনেছেন? আল্লাহ ওকে জান্নাতে বানালো নিজের হাত দিয়ে, সারা পৃথিবী থেকে জমিন একটু একটু করে নিয়ে আল্লাহ তাআলা ওকে বানালো, জান্নাতে রাখলো। শান্তি পাচ্ছিল না, সব কিছু আছে তবুও শান্তি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ভিতরে জানেন, তো উনি আল্লাহ তাআলা উনার গতর থেকে একটু নিয়ে উনার স্ত্রীকে বানালো। কাকে? হযরতে হাওয়াকে বানালো, দুজনাকে রাখলো। কোথায়? কি বললেন আল্লাহ? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ফালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, যেখানে মন সেখানে যাও, যা মন তাই খাও, সব করো, কিন্তু একটা জিনিস তোমার জন্য আমি হারাম করলাম, সেটা খেও না। ফালা তাকরাবা হাদিস শাজারাতা, ওই গাছটার কাছে যেও না, তুমি গুনাহগার হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, তোমার দ্বারা তো অপরাধ হয়ে যাবে।
ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান দুজনাকে বহকাইলো, স্বামী স্ত্রীকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করলো, ফরেবকারী ধোকা দিয়ে ওরাকে গুনাহ করিয়ে দিলে। গুনাহ হলো না ভাই? গুনাহ হলো তো? গুনাহ হয়ে গেল। আব গুনাহটাকে রাখেন যে আদমের দ্বারাতে গুনাহ হয়ে গেল, তো কি করলো আল্লাহ তাআলা জান্নাত থেকে ওরাকে দুনিয়াতে পাঠিয়ে দিল, স্বামী স্ত্রীকে। ওরা কি করলো? গুনাহ করার পর বসে থাকলো? গুনাহ করার পর বসে থাকলো না, কান্দা কাটা শুরু করে দিল। এখানে সাজদা করে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওখানে সাজদা করে জমিনের হাজারো হাজার জায়গাতে সাজদা করছে, দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বসে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করে দাও। যখন লেটছে শুয়ে শুয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কতদিন পর্যন্ত? কতদিন? 2 দিন 3 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 300 বছর ধরে একটা গুনাহকে ক্ষমা করাবার জন্য কেঁদেই চলে যাচ্ছে। একটা গুনাহ হয়েছে যে এই ফলটা খেতে মানা করেছিল, খেয়ালি। কতদিন তওবা? 300 বছর ধরে তওবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ক্ষমা করলে না? করলে না? করলো। কান্দা কাটা করলো, গুনাহটাকে অ্যাকসেপ্ট করলো, কবুল করে নিল, মেনে গেল কে আল্লাহ আমার দ্বারাতে ভুল হয়েছে। আল্লাহ ক্ষমা করছে না। আল্লাহ রাব্বুল আলামিন ওনারাকে বলল ওহির দ্বারাতে কে তোমাকে একটা দোয়া শিখাচ্ছি, এই দোয়াটা বলে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেব। আর ওই দোয়াটা এত প্রিয় দোয়া, এত প্রিয় দোয়া, এত প্রিয় দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 23 এর ভিতরে ওই দোয়াটাকে উল্লেখ করেছে। কি দোয়াটা? হযরতে আদম আর হযরতে হাওয়া এই দোয়াটা বলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করছে, আল্লাহ ক্ষমা করছে না। আল্লাহ এই দোয়াটা শিখাইলে যে এই দোয়াটা পড়ে তুই আমার কাছে ক্ষমা চা, আমি তোর গুনাহকে কবুল করব, তোর গুনাহকে আমি ক্ষমা করব। কি দোয়া পড়লেন? রব্বানা যালামনা আনফুসানা, পরওয়ারদিগারে আলম আমার দ্বারাতে অপরাধ হয়েছে, যালামনা আমি অত্যাচার করেছি, জুলুম করেছি আল্লাহ নিজের আত্মার উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি আমার উপরে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন আমি অপরাধী হয়ে যাব, আমার খুবই বড় ক্ষতি হয়ে যাবে। গুনাহটাকে মানলো, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিল। বুঝতে পারলেন তো? আব হযরত আদমকে এক জায়গায় রাখেন, অন্যদিকে ওই জান্নাতে আরেকটা ব্যক্তির দ্বারাতে গুনাহ হয়েছিল। জান্নাতে 2 ব্যক্তির দ্বারাতে অপরাধ হচ্ছে, গুনাহ হচ্ছে। একটা গুনাহ হযরত আদম আর ওর স্ত্রীর দ্বারাতে হলো। এদের অবস্থা আপনি দেখলেন, এদের সিফাত দেখলেন, এদের ভঙ্গিমা দেখলেন, আল্লাহর কাছে কাঁদা কাটা। ওই জান্নাতে আরেকটা ব্যক্তির গুনাহ হয়েছিল, সেটাকে ইবলিস, সেটাকে ইবলিস, ওর দ্বারাতে ভুল হলো। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা। কে আমি ফেরেশতারাকে বললাম কে সবাই হযরতে আদমকে সিজদা কর, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। ইবলিসের গুনাহ হয়ে গেল, হলো না? হলো না? ইবলিসের গুনাহ হলো সিজদা না করে, আর হযরতের আদমের গুনাহ হলো ফল খেয়ে। ফল খাওয়া মানা ছিল, ফল খেয়ে নিল। ইবলিসকে সিজদা করার হুকুম হলো, ও সিজদা করলো না। গুনাহ 2 ব্যক্তির দ্বারাতে হয়ে গেল। বুঝতে পারলেন তো? গুনাহ তো দুজনারই হলো। একজনা গুনাহ করার পর কাঁদা কাটা শুরু করলো, আর একজনা গুনাহ করার পর কি করলো? কাঁদলো কি না? কি বললো? ও খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো, আর হযরতে আদমকে তুমি মাটি থেকে তৈরি করেছো। মাটি ওকে যদি ফেলো কোনো জায়গাতে তো মাটি নিচে যাবে, আগুনকে যদি কোনো জায়গায় জ্বালাও তো আগুন উপরে যাবে। আগুনের মানে বৈশিষ্ট্য হলো উপরে যাওয়া, আর মাটির বৈশিষ্ট্য হলো নিচে যাওয়া। বাতিল দলিল দিতে লাগলো, যেই দলিল কোনো গ্রহণযোগ্য নয় সেই দলিল দিতে লাগলো। যদি অপরাধ করার পর অপরাধটাকে মেনে নিত,
অপরাধটাকে কবুল করে নিত তো আল্লাহ রাব্বুল আলামিন ওকেও ক্ষমা করে দিত। কিন্তু অপরাধ করার পর অপরাধটাকে কবুল না করে বাতিল হুজ্জাত করতে লাগলো, চোরি আবার সিনা চোরি, গলতি করার পরে গলতিকে মানলো না, কাঠহুজ্জাতি শুরু করলো। বুঝতে পারলেন তো? বুঝতে পারলেন? একজনা গুনাহ করার পর কাঁদতে লাগলো আর একজনা গুনাহ করার পর কাঠহুজ্জাতি শুরু করলো। বুঝা গেল এই ভাদু অঞ্চল, কারবোনা, কাঞ্চননগর, ফরিদপুর, ভাদু আর এদিকে যেই জায়গা আছে মতিগঞ্জ বগেরা বগেরা বগেরা, এই এলাকার মানুষ যারা আপনি সমাজে দেখবেন গুনাহ করার পর গুনাহটাকে মেনে নিল, ভুল হয়েছে ভুল মেনে নিল, তো ওরা যেন আল্লাহর নবী হযরত আদমের নিয়ম পদ্ধতিকে মেনে চলছে। কেন? উনি গুনাহ করার পর মেনে গিয়েছিলেন। আর যারা গুনাহ করার পর গুনাহটাকে মানলো না, বাতিল দলিল দিতে লাগলো, গোয়া গ্রহণযোগ্য দলিল দিতে লাগলো, তো ওর কাকে অনুকরণ করে চলছে? ও কাকে? ইবলিসকে অনুকরণ করে চলছে। কেন? ওই ইবলিস ওই ধরনের কাজ করেছিল, ওর পূর্বপুরুষ হয়ে গেল ও ইবলিস। কেন? গুনাহ করার পর গুনাহটাকে অ্যাকসেপ্ট না করা, গুনাহকে কবুল না করা, অপরাধকে কবুল না করা, ভুলকে ভুল না মানা, এটা হচ্ছে ইবলিসের কাজ, মানুষের কাজ নয়। যদি মানুষ হতো তো গুনাহ করার পর কাঁদতো। বেজে গেলেন তো? মুমিন ব্যক্তি কোনো সময় কাঠহুজ্জাতি করবে না। আর দু চারটা জিনিস শুনেন। মুমিনের পরিচয় কি ভাই? মুমিনের পরিচয় সূরা নূর, সূরা নম্বর 24, আয়াত নম্বর 51। মুমিনের পরিচয় আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনের পরিচয় ইন্নামা কানা কাউলাল মুমিনিন। মুমিনের পরিচয় হলো কি? মুমিন ব্যক্তিকে যখন কোনো কথা বলা হবে, মুমিন ব্যক্তিকে যখন কোনো কথা বলা হবে যে এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল এই কথা বলেছেন, মুমিন ব্যক্তি কোনো সময় দেরি করবে না, নাফা নুকসান মেপে আর তুলে দেখবে না, ভাবনা চিন্তা করবে না, সঙ্গে সঙ্গে যদি ওই মানুষটা মুমিন হয় কি বলবে? আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ও বলবে কি আমি আল্লাহর কথা শুনলাম আর এই আল্লাহর কথা মানলাম। মুমিনের পরিচয় এ। আচ্ছা ভাই, মুমিনের পরিচয় কি শুনেননি? এটা কে পর্দা করা ফরজ শুনেছেন? একটু বলবেন, শুনেছেন তো? একটা মানুষ হাত উঠিয়ে বলতে পারবেন কি এতটি মানুষের ভিতরে কি আমার বাড়ির স্ত্রী লোকেরা পর্দা করে, কোনো স্ত্রী লোক আমার বাড়ির বেপর্দা করে না? একটা মানুষের যদি হিম্মত থাকে বলে দেখান, পারবেন? একটা মানুষের হিম্মত নাই। প্রত্যেক বাড়িতে বেহায়া ভরে আছে, প্রত্যেক বাড়িতে বেশরম ভরে আছে। কাউরের স্ত্রী যদি পর্দা করছে তো আর বউ করে না, বউ যদি করছে তো মেয়ে করে না, মেয়ে করছে তো বাড়ির বুড়িটা করে না। যদি আমি কোনো মার্কেটে যাচ্ছি তো যদি পর্দা লাগিয়ে যাই তো ঠিক আছে, এটুকুই পর্দা। বাড়িতে পর্দা নাই। কোনো একটা মানুষের বলতে পারে না কি আমার মেয়ে আমার ভাতিজার সঙ্গে পর্দা করে, বলতে পারে না। আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের সঙ্গে পর্দা করে, এগুলো কথা শুনেননি? ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনের পরিচয় হবে কোরআন হাদিসের কথা শুনে সঙ্গে সঙ্গে ও মানার চেষ্টা করবে। একটা মানুষ বলতে পারে না। একটা মানুষ কেউ আর একটা কথা বলে আগা দিয়ে যাচ্ছে। একটা মানুষ হাত উঠিয়ে বলতে পারবেন কি আমার বাড়িতে বেনামাজি নাই? একটা মানুষের হিম্মত নাই। এখানে 2000 5000 মানুষ 10,000 মানুষের ভিতরে একটা মানুষের হিম্মত নাই কেউ বলতে পারে কি আমার বাড়িতে বেনামাজি নাই। প্রত্যেক বাড়িতে বেনামাজি। আপনার ছেলে বেনামাজি, আপনি টুকুর টুকুর করে ওর সঙ্গে খাবার খাচ্ছেন, মহব্বতের সঙ্গে খাবার। এটাই মুমিনের পরিচয়। মুমিনের পরিচয় কি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। যদি কোনো খারাপ কাজ দেখবে হাতের দ্বারাতে বারণ করবে, যদি না পারে তো মুখের দ্বারাতে বারণ করবে, যদি না পারে তো হৃদয় দিয়ে খারাপ মনে করবে। হৃদয় দিয়ে খারাপ মনে করে কাকে বলে ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কার্বনার বেচারা 500 টাকা আল্লাহ কবুল করে জানো। হৃদয় দিয়ে খারাপ করা কাকে বলে? আপনি রোড দিয়ে হেঁটে যাচ্ছেন,
ওইখানে নোংরা পড়ে আছে, কেউ পায়খানা করে দিয়েছে, আপনি কি ওর গোড়া দিয়ে যাবেন না দূর দিয়ে যাবেন? হ্যাঁ, দূর দিয়ে যাবেন না। পাঁপড়টাকে এইভাবে জমা করে লাখে কাপড় দিয়ে দূর দিয়ে পালাবেন কেন? এই জিনিসটাকে আমি মন দিয়ে খারাপ মনে করি। এই জন্য আপনার ছেলে বেনামাজি, যদি আপনি ওর সঙ্গে আপনি ওকে খারাপ মনে করেন, তো আপনি কি ওর সঙ্গে এক দস্তরখানে বসে খাবার খেতে পারেন? আপনি ওর সঙ্গে এক জায়গায় বসে প্রেম প্রীতের গল্প করতে পারেন? হরগিজ পারেন না। কিন্তু আপনি ওই ছেলেটা যে আপনাকে বেনামাজি হোক না যাই হোক 2 টাকা কামিয়ে দিচ্ছে, ওই ছেলেটাই আপনার সব থেকে প্রিয়। এগুলো মুমিনের পরিচয় নয়। মুমিনের পরিচয় হলে ও খারাপ জিনিস থেকে দূরে সরে থাকবে। ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতানা। 3000 টাকা একটা ছেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওর দানটাকে কবুল করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যতে দান দিয়েছে আল্লাহ পূর্ণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওর সমস্ত বালা মুসিবতকে দূর করে দুনিয়াতে যতদিন জীবিত থাকবে আল্লাহ নেক আমল করার তৌফিক দান করে। আচ্ছা ভাই, মুমিনের পরিচয় বলছিলাম। আর একটা নবীর কথা বলি, একটা গুনাহ হয়েছে কার দ্বারাতে? হযরতে ইউনুস, নাম শুনেছেন তো? নাম শুনেছেন? হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় গুনাহ হয়েছিল ভাই? একটা ছোট্ট গুনাহ, ওয়া জানাতে গুনাহ, জেনে শুনে করেনি। কতটি আছে ভাই? ইসলাম, মোহাম্মদ ইসলাম ভাই 4000 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, উনি যদি অসুখ বিসুখ থাকেন অসুখ বিসুখ দূর করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি স্বাস্থ্য থাকেন তো আল্লাহর স্বাস্থ্যকে দীর্ঘ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। যতদিন থাকবেন ঈমানের সাথে থাকার তৌফিক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়া থেকে যখন যাবেন ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে মা বাবার জন্য কোনো ভাই দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার মা বাবা জীবিত থাকলে ওনারাকে স্বাস্থ্যর সঙ্গে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি মারা যান তো আল্লাহ তাআলা ওনাদের কবরকে রোশন করবেন, জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দিবেন। জি, বাবা মার মা নামে এই বৃদ্ধ মানুষটা দান করলেন, আল্লাহ ইনাকে স্বাস্থ্যের সঙ্গে রাখবেন, ইনার বাবা মাকে আল্লাহ জান্নাতবাসী করবেন। একটা গুনাহ হযরতে ইউনুসের দ্বারাতে হয়েছিল। কি গুনাহ? ধরলেন আপনার আব্বা আপনাকে জালসা আসতে বলেননি, আপনি চলে এলেন, এটা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বস্তিকে ছেড়ে অন্য জায়গা যেতে বলেননি, উনি চলে গেলেন। এইটুকু শুধুমাত্র মুজাম্মিল বিএসি সাহেব আমাদের সকলেই জানেন ওনার নাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার গুনাহ খাতাকে ক্ষমা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরকে রোশন করে, জান্নাতবাসী করুক আল্লাহ রাব্বুল আলামিন। যে উদ্দেশ্যে দান করেছে আরও কোনো উদ্দেশ্য থাকলে কবুল করবেন। যতটি মানুষের দান নিয়ে আসছেন আপনি না, যত এরা নেকি পাবে আপনিও পাবেন। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসরু আজরি ফাইলিহি। কোনো ভালো কাজের যদি সাহায্য কেউ করে তো আল্লাহ তাআলা ওই মানুষটাকেও অতটি নেকি দিবে যে সাহায্য করেছে। যে করেছে ও তো পাবেই, যে সাহায্য করছে ও পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কমি নেই। হযরতে ইউনুসের দ্বারাতে একটা ভুল হলো। মুমিনের পরিচয়, মুমিন তো পরিচয় দেখেন। নৌকাতে সওয়ার হলেন, আল্লাহর হুকুম, বিস্তারিত বলছি না, আল্লাহর হুকুমে নৌকা খান ঢিলতে লাগলো, ডুববে, একজনাকে নামাতেই হবে। তো নামাবে কে? কোরআন দাদি হলো, লটারি করছে কোরআন দাদি, বারবার ওনার নাম আসছে, ইউনুস বিন মাত্তা, ইউনুস বিন মাত্তা। উনি বুঝে গেলেন, নৌকা থেকে উনি ছালাং মেরে দিলেন, কুদে গেলেন। আল্লাহর হুকুমে মাছ ছিল, মাছে ওকে গিলে নিলেন সমুদ্রের হাজারো কিলোমিটার ভিতরে। আল্লাহু আকবার। জীবিত থাকা মানুষ, মাছের পেটটা কবর হয়ে গেল। কোরআন মাজিদের ভিতরে কয়েক জায়গাতে বিস্তারিতভাবে ঘটনাটা আছে। নেক মানুষ তো ফওরান বুঝে গেলেন কি আল্লাহ আমার দ্বারাতে ভুল হয়েছে। মাছের পেটে অন্ধকারে সমুদ্রের হাজারো কিলোমিটার ভিতরে আল্লাহকে স্মরণ করছেন। আল্লাহ একটা দোয়া শিখাচ্ছেন ওকে, কে ইউনুস তুমি যদি ক্ষমা চেতে চাও, বাঁচতে চাও। জি, বিশেষ ঘোষণা, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যে ডেলিগেটের ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসার উত্তরে, আপনারা যারা খাবেন খেয়ে আসতে পারেন, ফাঁকা আছে, সেখান থেকে বলতে বলা হয়েছে। ডেলিগেট কুপন 100 টাকা জল সমেত, আপনারা সেখানে গিয়ে খেয়ে আসবেন। কত টাকা আছে বাবাজি?
মুস্তাক আলী সাহেব 2000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনার দানকে জানে কবুল করে, গ্রহণ করে, ইনার গুনাহ খাতাকে ক্ষমা করে, নেক আমল করার তৌফিক দান করে, জান্নাতবাসী করে। যতদিন জীবিত আছেন আল্লাহ সেহাত আফিয়াতের সাথে রাখে। একটা গুনাহ চলে গেছেন সমুদ্রের হাজারো কিলোমিটার ভিতরে, কোনো উপায় নাই, গুনাহকে কবুল করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখাইলে, কে ইউনুস তুমি এই দোয়াটা পড়ে আমার কাছে ক্ষমা চাও, তোমাকে আমি নাজাত দিব, তোমাকে আমি বাঁচিয়ে দেব, মাছের পেটটা তোমার জন্য কবর হবে না। আর আল্লাহ নবী কি বলছেন, এই দোয়াটা পড়ে কোনো এক ব্যক্তি যদি কোনো মুসিবতে পড়ে যায়, আর এই দোয়াটা পড়ে যদি আমার কাছে ওই মুসিবত থেকে পরিত্রাণ চাই, তো আমি আল্লাহ ওকে ওই মুসিবত থেকে বাঁচাবো। দোয়াটা কি? কোরআন মজিদ সূরাতুল আম্বিয়া সূরা নম্বর 21 নম্বর সূরা আয়াত নম্বর 87 নম্বর আয়াত 21 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওকে দোয়া শিখাইলেন কি, ইউনুস তুমি এই দোয়াটা পড়ো কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছাড়া কেউ আল্লাহ নাই, তুমি একমাত্র ইবাদতের লায়েক। সুবহানাকা, আল্লাহ তুমি সমস্ত আয়েব থেকে পাক আছো, আল্লাহ কোন রকমের কমি তোমার ভিতরে নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ গো আমার দ্বারাতে ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচালেন তো, বেঁচে গেলেন। মাছের পেট থেকে মাছ ওনাকে হজম করতে পারলো না, কেন? অপরাধ করার পর অপরাধকে কবুল করলেন, গুনাহ করার পর তওবা করতে লাগলেন, গুনাহ করার পর আল্লাহর কাছে মাছের পেটে হাজারো কিলোমিটার ভিতরে গিয়ে নিজের অপরাধকে স্বীকার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে থেকে উনার দোয়াকে শুনে উনাকে বাঁচিয়ে দিলেন। বুঝা গেল যে মুমিন ব্যক্তি কোনো জায়গাতে যদি অপরাধ হয় তো অপরাধকে অপরাধ মনে করে ও বাঁচার চেষ্টা করে। ভাই 10 মিনিট আমার টাইম বেঁচেছে, দেখতে দেখতে টাইমটা পার হয়ে গেল। একটা হাদিস গ্রহণযোগ্য, একদম মনোযোগ দিয়ে শুনবেন যে ওরা মুমিন কিরকম ছিল রে ভাই। আমরাও মুমিন, আমাদেরও গোস্ত মাংস আছে, আমাদের ভিতরে কলজা ফুলকা আছে, আমরা ওই কবরটাতেই যাব যেই কবরে উনারা গেছিলেন। আমাদের জন্য কিয়ামতের ময়দানটা ওরকমই হবে যেটা কিয়ামতের ময়দান ওনাদের জন্য ছিল। কিন্তু ওরা আল্লাহকে দেখে কত ভয়, আর আমাদের ভিতরে ভয় কেন নাই? হাদিসটা কি? মুসলিম শরীফের হাদিস 1696 নম্বরের হাদিস। হাদিসটা কি? হযরত ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত। আন্না ইমরাআতাম মিন জুহাইনাতা আতাত নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিয়া হুবলা মিনাজ জিনা। একটা স্ত্রী লোকের দ্বারাতে অপরাধ হয়েছে। কি হয়েছে? জিনা হয়ে গেছে। জিনা খারাপ কাজ হয়ে গেছে। তো আপনারা মনে করবেন কি জিনা তো খুবই বড় গুনাহ, এটাই না? হ্যাঁ ভাই বলেন, জিনা বড় গুনাহ? তো জিনা থেকে কোটি গুণ বড় গুনাহ নামাজ ছাড়া। জিনা থেকে কোটি গুণ বড় নামাজ ছাড়া গুনাহ। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনার ফতোয়ার ভিতরে বলছেন, তারিকুস সালাতে শাররুন মিনাস সারিকি ওয়াজ জানি। নামাজ ছাড়নে वाला মানুষ জিনা করনে वाला মানুষ থেকে, চুরি করনে वाला মানুষ থেকে অনেক বেশি খারাপ। একটা চোর যদি রোজ চুরি করে আপনার বাড়িতে আপনি ওকে আসতে দিবেন না। একটা মানুষ যদি যেখানে সেখানে জিনা করে বেড়ায় আপনি বাড়িতে আসতে দিবেন না। যখনই দেখবেন ওই লোকটা আপনার নিজের বাড়ির দরওয়াজাকে বন্ধ করে দিবেন। কিন্তু একটা বেনামাজি মানুষ আপনার বাড়িতে বসে আছে, আপনার দোস্ত বন্ধু হয়ে আছে, আপনাকে ওকে থেকে লজ্জা লাগে না, ওকে থেকে ঘৃণা মনে হয় না? কেন ভাই? যখন এই চোর থেকেও খারাপ, ই জানি জেনাকর করনে वालाও থেকে খারাপ, তো একে থেকে বেশি ঘৃণা হওয়া উচিত ছিল। তারিকুস সালাতে শাররুন মিনাস সারিকি ওয়াজ জানি। জিনা করনে वाला আর চুরি করনে वाला মানুষ থেকে অনেক বেশি খারাপ বেনামাজি। তো যাই হোক, এই স্ত্রীটার দ্বারাতে কি হয়ে গেল? জিনা। নিজেই দৌড়িয়ে আল্লাহর নবীর কাছে আসছে। আতাত নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার দ্বারাতে একটা অপরাধ হয়ে গেছে। মুজরিম নিজেই জজ সাহেবের কাছে আসছে, জজ সাহেব আমাকে পাক করেন, আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া। আল্লাহর নবী আমি একটা গুনাহ করেছি, আমাকে পাক করেন।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর পেটে বাচ্চা ছিল, কি বললেন? ওর গার্জিয়ানকে ডাকলেন, ওর গার্জিয়ানকে ডেকে বলছেন कि আহসিন ইলাইহা ফাইদা ওয়াদাআত ফাতিনি বিহা, একে নিয়ে যাও, বাড়িতে ভালোভাবে রাখো, যখন বাচ্চাটা হয়ে যাবে তখন এখানে আনবা। 9 মাসের জন্য ওকে ফুরসাত পেলে। মুজরিম চোর চুরি করার পর, ডাকাতি করার পর যদি জেল থেকে ওকে ছেড়ে দেয় বা জজ সাহেব ওকে ছেড়ে দেয়, তো ও আবার আসবে? কিন্তু না, ওরা আল্লাহকে দেখে কত ভয় করে। ইবলিস নিজের সমস্ত চান্ডা পান্ডাকে ওর পিছনে লাগিয়ে দিল যে যাও ওই স্ত্রীটাকে তুমি বহকাও, ওর ভিতরে দুনিয়ার মহব্বতটা জাগিয়ে দাও। এই স্ত্রী তুমি আল্লাহ নবীর কাছে যেও না, তোমাকে এরকম ধরনের সাজা দিবে। আরে তুমি ছুটে গেছো, তোমার অপরাধের কোনো সাক্ষী নাই, কোনো গাওয়া নাই, তুমি যেও না, তোমাকে এই সাজা দিবে, এই সাজা দিবে। যখন যখন শয়তান ওকে বহাকালছে, ওর মুখে জুতা মেরেছে ওই স্ত্রীটা। 9 মাস পরে আবার আল্লাহর নবীর কাছে চলে এসেছে। কেন ভাই, কেন চলে এলো জি? আল্লাহু আকবার, ভয়, আল্লাহর ভয়। ওই স্ত্রীটা জানছিল যে মুহাম্মদ আমাকে সাজা কি দিবে জানেন? ও জানছিল যে আল্লাহর নবী আর সাহাবীরা আমাকে এখান থেকে গেঁড়ে দিবে, কোমরের ওপর থেকে মাটিতে পুঁতবে, মাটিতে পুঁতার পর এত বড় বড় পাথর উঠিয়ে উঠিয়ে মেরে আমার গর্তর থেকে রক্ত বাড়াইতে যখন সমস্ত রক্ত শেষ হয়ে যাবে তখন আমি মরে যাব, এই সাজাটা দিবে। এত বড় সাজা জানার পরও আবার দৌড়িয়ে দৌড়িয়ে কেন আসছে ভাই? কিরকম ঈমান ছিল, কত ভয় আল্লাহকে দেখেছিল ভাই। ও জানছিল যে আল্লাহ এখানে যদি আমি কোন রকমের হিলা বাহানা করে বেঁচে যাই, কিয়ামতের ময়দানে আমাকে কেউ বাঁচাতে পারবে না। ওয়ালা আযাবুল আখিরাতে আকবার, কিয়ামতের সাজা শাস্তি সব থেকে ভয়ঙ্কর। এখানের সাজা খুবই ছোট্ট, একটা ছোট্ট বাচ্চা 100 টাকা দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে নেক বানায়, মুত্তাকি পরহেজগার বানায়, দীর্ঘজীবী বানায়, সুস্থ করে রাখে, ঈমান বানিয়ে রাখে আল্লাহ তাআলা। ওই স্ত্রীটা কি জানছে যে আল্লাহ এখানে যদি আমি না যাই তো আমি তো বেঁচে যাব, কিন্তু কবরে আমাকে কে বাঁচাবে? আল্লাহ যদি এখানে আমি না যাই তো আমি তো বেঁচে যাব, কিন্তু ময়দানে মাহশারে কিয়ামতের দিন আমাকে জাহান্নাম থেকে কে বাঁচাবে? এই ভয়টা বারবার ওকে ছাপ দিয়ে আল্লাহর নবীর নিকটে আসতে মজবুর করছে, বাধ্য করছে আল্লাহর নবীর নিকটে। যখন বাচ্চাটা হয়ে গেল আবার আল্লাহর নবীর নিকটে মুহাজির, আল্লাহর নবী আমাকে পাক করেন। আল্লাহু আকবার। ফামারা ফাসুক্কাত আলাইহা সিয়াবুহা, আল্লাহর নবী হুকুম দিলেন ওর গতরে ভালোভাবে কাপড়টাকে লেপটে দেওয়া গেল। সুম্মা আমারা, কেন লেপটাইলেন? যখন এখান থেকে গাড়া থাকবে, এদিক খোলা থাকবে, স্ত্রী জাত শত শত মানুষ থাকবে, পাথর মারবে, কোনোটা পাথর এখানে লাগবে, আল্লাহু আকবার, ছটছট করে রক্ত বের হবে, কোনোটা পাথর চোখে এসে লাগবে, চোখটা ফুটে যাবে, কোনোটা পাথর নাকে লাগবে, নাকটা ছটছট করে রক্ত বের হবে, কোনোটা পাথর কানে লাগবে, ছটছট করে রক্ত বের হবে। এইভাবে আমার জীবনটা চলে যাবে। তো তখন জীবনটা তো সবার প্রিয়, হাত পা হতে পারে হিলাইবে, বেপর্দা হয়ে যেতে পারে, এখানে ওখানে উলঙ্গ হতে পারে। আল্লাহ নবী ভালোভাবে কাপড়টাকে ওকে পিনিয়ে দিলেন, জানে হাত পায়ের মারতে মারতে মানে বেইজ্জত না হয়, বেপর্দা না হয়। সুম্মা আমারা, আল্লাহ রসুল হুকুম দিলেন ফারুজিমাত, ওকে রজম করা হলো। স্ত্রী লোকটা মরে গেল। ফাসাল্লা আলাইহা নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওর নামাজে জানাজা পড়লেন। হযরত উমর ফারুক নাম শুনেছেন তো, শক্ত সাহাবী, ফওরান অবজেকশন করে দিলেন, আল্লাহর নবীকে টুকে দিলেন, ইয়া নবী আল্লাহ আতুসাল্লি আলাইহা ওয়াকাদ জানাত, আল্লাহ রসুল ওর নামাজে জানাজা আপনি পড়বেন? আরে ও তো জেনা করেছিল, আল্লাহর নবী একজনের মা মারা গেছে, 1000 টাকা দান দিল, আল্লাহ ওনার ক্ষমা করে। আল্লাহ নবী আতুসাল্লি আলাইহা ওয়াকাদ জানাত, আল্লাহ নবী আপনি ওর নামাজে জানাজা কেন পড়লেন? আল্লাহ নবীর উত্তরটা সুরেন জারাস, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন যে উমর তুমি বলছো এর নামাজে জানাজা আমি কেন পড়লাম? আরে তুমি জানো
এই স্ত্রী লোকটা একটা গুনাহ হওয়ার পর কতবার কেঁদেছিল? ওয়াল্লাহি লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মাদিনাতি লাওয়াসিআতুহুম। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম, এই স্ত্রীটার গুনাহ হওয়ার পরে এই যে 9 মাস ধরে থাকলো, এতবার আল্লাহর কাছে কেঁদেছে, এতবার আল্লাহর কাছে চোখ দিয়ে জল বের করেছে, এতবার সিজদায় কেঁদেছে, এতবার হাত উঠিয়ে কেঁদেছে, এতবার বিছানায় লেটে লেটে আল্লাহর কাছে কেঁদেছে, চলতে ফিরতে এতবার আল্লাহর কাছে কেঁদেছে, এতবার আল্লাহর কাছে কেঁদেছে। লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মাদিনাতি লাওয়াসিআতুহুম। আল্লাহর কসম, এই স্ত্রীটা একটা গুনাহ করার পরে এতবার কেঁদেছে, যদি ওর ওই একটা গুনার তওবাটাকে ভাগ করে দেওয়া যায়, মদিনার ৭৭টা মানুষের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটা গুনাহ আর ৭৭টা গুনাহগার মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। তো ভাই, উনারা কিরকম মানুষ ছিল? একটা গুনাহ করার পর এত তওবাকে ৭৭টা গুনাহগার মানুষের গুনাহ ক্ষমা হয়ে যাবে। তারপরে আল্লাহ নবী কি বলছেন? ওয়াহাল ওয়াজাদতা তাওবাতান আফজালা মিন আনজাদাত বিনাফসিহা লিল্লাহি তাবারাক ওয়া তাআলা। উমর, তুমি কি এর থেকে ভালো তওবা দেখেছো? কে ওই লোকটা, স্ত্রী লোকটা একটা গুনাহকে ক্ষমা করাবার জন্য নিজের জানের কুরবানি দিয়ে দিল, নিজের জানটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিল একটা গুনাহকে ক্ষমা করাবার জন্য। ভাই, আমরাও মুসলমান, আমরাকেও মরে কবরে যেতে হবে। হাজার হাজার গুনাহ হচ্ছে, কাঁদা কাটা করছি না। আজকে থেকে অঙ্গীকার করেন, আল্লাহর কাছে আহাদ করেন যে আল্লাহ, আজকে থেকে কোনো বড় গুনাহ করব না। আর যদি কোনো বড় গুনাহ হয়ে যায়, আল্লাহ নিজের আমল নামাতে ওকে টিকিয়ে থাকতে দিব না। তো আজকে থেকে অঙ্গীকার করেন যে গুনাহ যখন হয়ে যাবে মসজিদে আসবো। এই কথাটা বলে শেষ করছি। শেখ চলে এসছেন না? এই কথাটা বলে শেষ করছি যে যখনই গুনাহ হবে, আপনি গুনাহকে রাখবেন না আপনার আমলনামাতে। কি করবেন? প্রত্যেক দিন রাত্রের সময়তে সবাই যখন ঘুমিয়ে যাবে, পুরা ভাগদু অঞ্চল, কারবনা, কাঞ্চননগর, ফরিদপুর আর এদিকে যত গ্রাম আছে সবাই ঘুমিয়ে আছে, আপনি জেগে যান। আপনি উঠেন কখন? ওই ব্যক্তির কাছে যান যেই ব্যক্তিকে কোনো সময় ঘুম আসে না। সেটাকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনাতুন ওয়ালা নাওম মানে নিন্দ আর ঘুম যাকে ঢুলন আসে না, ওই ব্যক্তির কাছে এসে আপনি কাঁদেন যে আল্লাহ গো, আমার দ্বারাতে এই ভুলটা হয়েছে। আর বলতে বলতে যদি আপনি কাঁদতে পারেন, তো আল্লাহর কসম, আল্লাহ নবী বলছেন, লা তামাসসাহুমান নার। আইনানে 2 প্রকারের চোখ আছে যাকে জাহান্নামের আগুন ছুঁতে পারবে না। তার মধ্যে একটা চোখ হচ্ছে কে? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই চোখটা, যেই চোখটা আল্লাহর ভয়ে কেঁদে দিয়েছে। ভাই, আপনি কাঁদেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে ক্ষমা করবে, আপনাকে জান্নাতবাসী করবে। শেষখানে আল্লাহর কাছে দোয়া করি, পরওয়ারদিগারে আলম, এত গভীর রাত্রে, এত ঠান্ডার ভিতরে যত মানুষ বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি গফফার, সমস্ত মাসুমের গুনাহ খাতাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আরহামুর রাহিমিন, আল্লাহ সমস্ত মানুষের উপরে তুমি রহম করো। পরওয়ারদিগারে আলম, যারা জালসা শুনতে এসে দীর্ঘভাবে এতক্ষণ ধরে জালসা শুনলো, এবং আগামীতে যতদূর পর্যন্ত বক্তারা ওয়াজ করবে, জালসা শুনবে, আল্লাহ ওদের মানুষকে দীর্ঘজীবী করো, নেক আমল করার তৌফিক দান করো। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই ভাইরাও দান দিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইনাদের দানকেও কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফি হায়াতিক। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম নুরুল হুদা মুফতি সাহেবের কাছ থেকে মূল্যবান বক্তব্য। দুঃখিত, খুব সুন্দর আলোচনা রাখছিলেন, কিন্তু সময় যেহেতু আমাদের তাড়া দিচ্ছে, তাই আমরা বেশি সময় দিতে পারলাম না। তাই একটা ঘোষণা, ডেলিগেটের যে ব্যবস্থা আমরা রেখেছি, সেখানে এখন প্রচুর খাবার আছে, ফাঁকা আছে, আপনারা সেখানে যেতে পারেন। 100 টাকা ডেলিগেট কুপন, জল সমেত আপনারা সেখানে যান। মাদ্রাসার উত্তর দিকে হাজী এনাতুল্লাহ সাহেবের বাড়ির পেছনে।
কোন রকম বিশেষণ ব্যবহার না করে সরাসরি আমি আমাদের চেনা জানা সুপরিচিত বক্তা জনাব ফাজিলাতুল শেখ শ্রদ্ধেয় বদরুদ্দোজা নদভী সাহেব, তাকে বিনম্র আহ্বান জানাচ্ছি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রেখেছি। না না কাবু বলে দেবে। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ও বলবেন নাকি? উনি বলবেন নাকি নাকি? আপনি বলে দেন, আপনি আছেন, উনি বলে দেবেন। আচ্ছা আচ্ছা, না না, অনেকক্ষণ ধরে আপনাকে না না ঠিক আছে, উনি বলে একটু ভালো করে বলবেন মা বাবার জন্য। আসসালামু আলাইকুম। আমার হাতে কিছু দান এসছে, যেনারা দোয়া চেয়েছেন আর কি। একজন 3টা কোরআন দিয়েছেন এবং 500 টাকা। এবং এই মাদ্রাসার সামনে আমার চাচা হবিবুর রহমান সাহেবের বিহাই মানিকচক থেকে